রিজিক, রিজিকের জন্যই আমরা নোয়াখালীর মানুষ কক্সবাজার, কক্সবাজারের মানুষ দুবাই। কিসের জন্য? রিজিকের জন্য। যার রিজিক যেখানে সে যাবে সেখানে। রিজিকটা একটা নেয়ামত। আমরা যেন রিজিকের পিছনে না দৌড়াই। দৌড়াবো কার পিছনে? আল্লাহর পিছনে। তাহলে রিজিক আমাদের পিছনে হাঁটবে। আর যদি আমরা রিজিকের পিছনে দৌড়াই, আমরা রিজিকের পিছনে দৌড়াইতে দৌড়াইতে কবরে চলে যাব, কিন্তু রিজিক পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। এমন কোন প্রাণী নাই, দাব্বা মানে ইনভিজিবল। ভিজিবল ইনভিজিবল, কালি চোখে যেটা দেখা যায় না ওটাকে বলা হয় দাব্বা। এমন কোন প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহর উপর নাই। আল্লাহ বলছেন ইল্লা আলাল্লাহি রিজকুহা, আলাল্লাহ, আল্লাহর উপর তার রিজিক। রিজিক মানুষের হাতে না। রিজিক কোথায়? ফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায়? আকাশে। বাংলাদেশে যদি আরো 20 কোটি মানুষ বাড়ে, রিজিকের অভাব হবে না। 7 কোটি জনগণের সময় কম্বল নিয়ে টানাটানি, স্বাধীনতার ঘোষক যিনি ছিলেন তার কম্বলটাও চুরি হয়ে গেছে। ঠিক ঠিক। তিনি বলেছেন সবাই পায় অনেক কিছুর খনি, আই পাইয়ে চোরের খনি। কিন্তু এখন 18 কোটি বাংলাদেশের মানুষের কোনো কম্বলের অভাব। চট্টগ্রামে তো নাই, কক্সবাজারে আরো নাই। আজ থেকে 10 বছর আগে এক বাসায় মাহফিল করতে গেলাম, রাতে থাকলাম। সকালে দেখি যে হুজুর কম্বল লই যার গই। আইলা আমনে কম্বল লই হড়ে যান না, আরে হাদিয়া ন দিয়ে কম্বল লই যাই গই। বাড়ির মালিককে লই যাও গই, আর কম্বল বেশি দিয়ে। এত রিজিক কে দিয়েছেন? পানি আটকে রাখেন, মাছ ঢুকে পানির সাথে, সরেক রকমের মাছ। সবচেয়ে বেশি ঢুকে চিংড়ি, সোনালি আঁশ যাকে বলা হয়। সোনার দামে যেটা বিক্রি হয় সেটা ঢুকে সবচেয়ে বেশি। সেই পানি যখন শুকিয়ে যায়, হাজার হাজার টাকার লবণ আপনারা বিক্রি করেন। একই খেতে কত রকমের চাষ, ঠিক না ঠিক? কে দিয়েছেন? কে দিয়েছেন? যারা বিদেশে থেকে 5 বছর 7 বছর বিবির হক নষ্ট করো, সন্তানের হক নষ্ট করো, তোদের দুনিয়াও নাই আখেরাতও। 20 বছর বিদেশে থেকে এসে দেশে আসার পরে ইন্তেকাল করেছে। 20-25 বছর থাকে, 5 বছর 6 বছর পর পরে একবার বাংলাদেশে আসে। এরকম লোক অবশ্যই এখানে নাই। কোথায় পেয়েছো বান্দরামে? আল্লাহ বলেছেন 4 মাসের বেশি তুমি বিবি থেকে থাকতে পারবে না আলাদা। তারাব্বাসু আরবাআতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর আয়াত। বিবির সাথে মনোমালিন্য হোক, যা হোক, 4 মাসের বেবি বিবির থেকে দূরে থাকতে পারবে না। সেখানে সন্তানের হক শেষ, বিবির হক শেষ, পাড়া প্রতিবেশীর হক শেষ, নিজের হক শেষ। যখন বিদেশ থেকে দেশে আসে অধিকাংশগুলি অসুস্থ হয়ে পড়ে থাকে, বাকিগুলি দুনিয়া থেকে বিদায়। ঠিক না বে ঠিক? কথা বল না কেন? আমি বিনা সার্ভেতে কথা বলি না। আপনাদের কক্সবাজার আসি আজকে 25 বছর। আমি যখন থেকে আসি বছরের জন্ম হয়নি, অত্যন্ত ছোটবেলা থেকে আমি আসি কক্সবাজার। রোহিঙ্গা খালিতে আসছি প্রথম। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব এসেছিলেন 1982। সেখানে বয়ান করেছিলেন সিদ্দিক আজাদ সাহেব। বাংলার কি সিংহ বলা হতো? কক্সবাজারের সিংহ। ইনি পিওর চিটাঙ্গের ভাষায় কথা বলতেন। আমি 1 ঘন্টা বয়ান শুনলাম, কিচ্ছু বুঝি নাই। বুঝছি তোরা বগুনে হ, তোরা বগুনে হ। আমিও মাহফিল শেষে হুজুরের সামনে যাই, কইলাম তোরা বগুনে হ। তো ছোট মানুষ, তো হুজুর বলে যে ফল ইবা হতো না, সে ফল। আরে ফল কি? ফল হাইম দে। আমার আব্বা খুব নামকরা মানুষ ছিলেন, খুব প্রতিষ্ঠিত মানুষ। ডক্টর আব্বাও ছিলেন, মাওলানা লুৎফর রহমান সাহেব ছিলেন। তারপর রঙ্গি খেলে একজন পীর ছিলেন, কামরুল ইসলাম, খুব সম্ভব না, ফকির। এই ভণ্ড ফির না,
মানুষের ফসা হওয়ার ফিন না জঙ্গলে, তাই তো। আর আসি মানুষের নসিহত দিত। কোথায় আছে এখন জানি না, আল্লাহ তাকে কবুল করো। কোনো বাজে জিনিস আমি তার ওখানে পাইনি, ওই ছোটবেলাতেই। এই সেই সময় থেকে এখানে আসা, কক্সবাজারের মানুষ যে কত কোরবানি দেয়, আমাদের ছেলেদের কারণেই দুবাইয়ের ফল বাজারগুলো তাজা আছে। আমাদের ছেলেরাই জীবিত করে রেখেছে সৌদি আরবের ফলের মার্কেটগুলো, স্বর্ণের দোকান, আতরের দোকান, ঠিক না বেঠি? অথচ নিজের পরিবার এখানে নিঃস্ব পড়ে আছে। একটা মেয়ে 4 মাস যখন তার স্বামীকে পায় না, মেয়ের শরীরে অসংখ্য রোগের উপসর্গ জমা হয়। মেডিকেল সায়েন্সে কথা বলেন, মেয়ের হরমোন বেড়ে যায়, তার শারীরিক অসুস্থতা শুরু হয়। সেম ভাবে স্বামীর অসুস্থতা শুরু হয়। এটা আল্লাহ জোড়া দিয়েছেন। কে দিয়েছেন? আমিন আয়াতি খালাকনাকুম আজওয়াজা ওয়াজআলনা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আমি তোমাদের জন্য জোড়া সৃষ্টি করেছি, এটা আমি আল্লাহর নিদর্শন। আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি, আর আমি তোমাদের মধ্যে ভালোবাসা রহমত পূর্ণ করে দিয়েছি। এটা ছাড়া সমাজ থাকতে পারে না। ভালোবাসা যেখানে জীবন আছে সেখানে, ভালোবাসা সেখানে শান্তি আছে। এখন ভালোবাসার কারণে আমাদের দেশে শান্তি নাই। এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে বলে, ঠিক না বেটি? হুজুর মনে শান্তি নাই। এক হুজুর আরেক হুজুরকে তুই কাফের, ও হুজুরকে তুই ফাসেক, তুই ল্যাংলা, তুই খানা যা। এগুলো বলবো না আমরা। হুজুর সব আমরা একদল, আমরা টুপি সব একদল, ঠিক কিনা? টুপি ছিঁড়ার জন্য আসিনি আমরা, আমরা টুপি বানিয়ে দেওয়ার জন্য এসেছি। আমরা সব মসজিদের লোকেরা একদল, ঠিক না ঠিক? এরপরেও যদি আপনি বাহিরের দল করেন, আপনার জায়গা হবে জাহান্নাম। আপনি ইসলামে থাকতে পারবেন? 73 দল হবে মুসলমানের ভিতরে, একটা দল মাত্র জান্নাতি। কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হবে মানহুম, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি যার উপর আছি, আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যার উপর আছেন, তারাই জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে তাদের মধ্যে শামিল করে দেন। আরো জোরে বলি আমিন। মা মিন দাব্বাতিন ফিল আরদ, মা মায়ে মাউসুলা, যত পোক মাকড় আছে, পোকামাকড়, দাব্বা বলা হয় ভিক্টোরিয়াকে। এই আঙ্গুলের করের ভিতরে 20,000 থাকে ভিক্টোরিয়া, খালি চোখে যেটা দেখা যায় না। মানুষ যখন দাড়ি ছাঁচে, প্রতিটি লোমের গোড়ায় 100 করে ভিক্টোরিয়া থাকে, যেগুলো তার চামড়াকে নষ্ট করে দেয়, কিলবিল কিলবিল করে, যেটা আপনি দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দিলে দেখবেন সারা মুখ জুড়ে আছে। এই জন্য যারা মুখে বারবার রেজার চালায়, এদের চামড়াগুলো বটে যায় খুব তাড়াতাড়ি। স্কিনে বিভিন্ন রকমের রোগ আসে। বারবার মাথা ছাঁচাও শরীয়তে নিষেধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলামাতুল খাওয়ারিজ হালাকাতুশ শাআর, বারবার মাথা চাচা খাওয়ারিজদের অংশ। রাসূল জীবনে একবার মাথা কামিয়েছেন, কয়বার? মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন। সূরা ফাতিরের শেষে আল্লাহ বলছেন, তোমরা যখন আমার ঘরে আসবা, কাজ সম্পূর্ণ করে তোমরা মাথা ছাঁচবা। মাথা কি করবা? ছাঁচবা, অথবা চুল ছোট করবা। মেয়েরা চুল ছোট করে, দুটিই আছে, তবে ভালো হলো প্রথম যেটা বলেছেন ওটা শ্রেষ্ঠ। মুহাল্লিকিনা রুউসাকুম, তোমরা তোমাদের মাথাটা ছাঁচবা। রাসূল জীবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হজ করেছেন, মাথা ছাড়ছেন কয়বার? বেশি ভদ্র পিএম তো, পিএম মানে কি? প্রাইম মিনিস্টার হতে না হয়, প্রাইম মিনিস্টার খালি যে না, খালি প্রাইম মিনিস্টার নয় গো, হ্যাঁ প্রাইম মিনিস্টার খালি গিয়ে গো। মা মিন দাব্বাতিন, এই দাব্বাগুলো তাদের পরিবার আছে, খাওয়া আছে, ফ্যামিলি প্ল্যানিং আছে তাদের মধ্যে, ঠিক আছে না? ঠিক। ফোকার মধ্যে ফ্যামিলি প্ল্যানিং আছে না? কুত্তা করো না ফ্যামিলি প্ল্যানিং? তোমরা শ্রেষ্ঠ জীব হয়ে কেন করো? সৌদি আরবে একটা জিনিস নাই, সিজার নাই। সিজার নাই। সিজার হয় সমস্ত মা বাপের, মায়ের, যাদের বাপ তাদেরকে ঠিকমতো চালায় না, শরীয়তের গণ্ডি মানে কম। আবার এখন সিজার হলো আমেরিকার ষড়যন্ত্রের অংশ।
মুসলমান দেশের সমানে সিজার যে সমস্ত ডাক্তারগুলো করে তাদেরকে আমেরিকা পয়সা দেয় যাতে মুসলমানদের বংশধারা বেশি না হয়, মুসলমানদের বাচ্চা যেন কম হয়। রাসূল বলেছেন তাজাওয়াজুল ওয়ালুদ আল ওয়াদুদ, বেশি সন্তান ধারণ করতে পারে এরকম মেয়েকে তোমরা বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি উম্মতের আধিক্য নিয়ে গর্ব করব। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নিজের ভাইয়ের নবুয়ত চেয়েছেন একটা কারণে, কায়নু সাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। হে আল্লাহ, আমার ভাইকে আমার সাথে নবী বানায়া দেন যাতে আমরা দুই ভাই মিলে আপনার জিকির এবং আপনার তাসবিহ আমরা বেশি করে করতে পারি। বাংলাদেশে এমনি এটা বেশি না কম? যেমন যে ঘরে 5টা সন্তান আর যে ঘরে একটা সন্তান, দুইজনের তাসবিহ কি সমান হবে? কথা বলেন না কেন? হবে সমান? হবে না। 5 জন যখন তাসবিহ করবে, দুইজনের তাসবিহ শুনে যাবে না। আবার সাহসিকতার দিক থেকে 5 জন বেশি না 2 জন বেশি? 5 জন যদি বের হয় 2 জন ডরে ঘরে ঢুকে যাবে। এখন আমাদের দেশে যারা গরিব এদের কোনো কন্ট্রোল নাই, দিন এনে দিন খায়। জিজ্ঞেস করলাম ছেলে মেয়ে কয়জন, বালিশ গনি হইম, ও জানে না কয়জন। আর যারা ভদ্র তাদের অবস্থা খারাপ। তৌহিদি জনতাকে একটু সামনে আসতে বলবেন, তাহলে আর হড়ে যায়, ওনারা সামনে এলে আয় হড়ে যায়। এত ছোট জায়গায় করলা কেন মাহফিল? ভোগ এখন যেখানে যিনি শান্তি পান সেখানে তিনি থাকেন। বন্ধ করে দেন হুজুর, এটা বন্ধ করে দেন। মা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিন কয়টা? জমিন না, জমিন কয়টা? 7টা। কয়টা? আকাশ কয়টা? 7টা। সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশে যেরকম 7টা আকাশ, নিচেও 7 তবক জমিন। কয় তবক? এই প্রথম জমিন, তার নিচে আছে পানি, আবার জমিন, তার নিচে পানি, আবার জমিন, তার নিচে পানি, তার নিচে আগুন। আমাদের উপরে যত বড় সমুদ্র আছে, নিচের সমুদ্র তার চেয়ে অনেক বড়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আবার তিনি বলতেন তাহাতা কুল্লা বাহারিন নার ওয়া কুল্লা নারিন বাহার, প্রত্যেক সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে আবার সাগর আছে। সাগরের নিচে যদি আগুন না থাকতো সমস্ত প্রাণীগুলো শীতে মারা যেত, ঠিক না ঠিক? কিন্তু শীতকালে দেখা যায় সাগরের পানি হালকা গরম, হালকা গরম। আবার সাগর যখন রাগ হয়, কেন আল্লাহ সাগরে ঢেউ দেন? ঢেউ না দিলে প্রাণীগুলোর প্রজনন হতো না। প্রাণী যখন, মাছগুলো যখন ডিম ছাড়ে তখন ঢেউ দিয়ে ওই ডিমটাকে সারা সাগরে আল্লাহ ছড়িয়ে দেয়। এই ঢেউয়ের তালে যত বেশি ঢেউ হয় তত বেশি প্রাণীগুলো, তত বেশি মাছের প্রজনন হয়, ঠিক না ঠিক? এগুলো আমার চেয়ে বেশি। আপনি দেখবেন একটা ড্যাগের ভিতরে যখন মাছ নেওয়া হয়, পানিটাকে কি করা হয়? কি করে? পানি লাড়ে, খিললে লাড়ে, মাছি বেল্লাই লাললে সে অক্সিজেন পায়। এখন আবার ট্রাকে করে জীবিত মাছ আনে, সেখানে অক্সিজেনের ব্যবস্থা করে পানির ভিতরে। কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়ে মানুষের জীবন ধারণ করাচ্ছেন। ওয়াজআলনা বিল মাই কুল্লা শাইইন হাইয়া, আল্লাহ বলেছেন পানি দিয়ে আমি প্রত্যেক জিনিসকে জীবন দান করেছি। মানুষের শরীরেও 3 ভাগ পানি, 1 ভাগ গোস্ত। পৃথিবীতে তো কয় ভাগ পানি? কয় ভাগ? 3 ভাগ, 1 ভাগ মাত্র স্থল। এই কক্সবাজারের চারিদিকেই পানি, ঠিক না ঠিক? সারা পৃথিবীর চারিদিকেই পানি, মানুষের শরীরেও বেশি পানি। পানি তো বেশি, রক্ত কি? পানি, একটা পানি, ওয়ান কাইন্ড অফ ওয়াটার। বিভিন্ন মিনারেল দিয়ে আল্লাহ রক্ত দিয়ে আমাদের শরীরটাকে জীবিত করে রেখেছেন। আবার পানির শূন্যতা হলে শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। ঠিক তেমনি ভাবে প্রকৃতিতে পানির শূন্যতা হলে নিম্নচাপ শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিম্নচাপ দিয়ে পানির গ্যাপটা ফিল আপ করে দেন। ঘূর্ণিঝড় দিয়ে এক এলাকার পানিকে আরেক এলাকায় নিয়ে যান কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজক, রিজক কাকে বলে? মা হুয়া রিজক? ওয়ারযুকনি শাহাদাতান ফি সাবিলিক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু দোয়া করছেন, আল্লাহ আপনার রাস্তায় আমাকে শহীদ করেন। ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক,
রাসূল যেই জায়গায় মারা গেছেন, যেই শহরে, সেই শহরে আমার কবরের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা এই জন্যই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ মদিনায় যারা মারা যায় তাদেরকে আপনি মাফ করে দিয়েন। আপনিও দোয়া করেন মদিনায় যেন আপনার মৃত্যু হয়। তাহলে বাংলাদেশে মৃত্যু হলেও ওই সওয়াব দিবেন কে? কথা বলে। মান হাম্মা বিল হাসানা ফালাহু হাসানা, মুসলিম শরীফের বর্ণনা। কেউ যদি সওয়াবের নিয়ত করে, আল্লাহ সাথে সাথে তাকে ওই সওয়াব দিয়ে দেয়। আল্লাহু আকবার। আপনি দোয়া করলেন, আল্লাহ আমি 5 লক্ষ লোককে খাওয়াবো, না খাওয়াতে পারলে সওয়াব আছে না নাই? সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। অরজুকনা শাহাদাতান, আমাকে শাহাদাত দেন। রিজিক শুধু খাওয়া না, 5টা রিজিক। কয়টা? মানুষের হায়াত হলো প্রথম রিজিক, দ্বিতীয় রিজিক হলো মানুষের জীবন, তৃতীয় রিজিক হলো মানুষের সম্মান, চতুর্থ রিজিক হলো মানুষের ব্যবসা বাণিজ্য, পঞ্চম রিজিক হলো টাকা পয়সা। সবচেয়ে খারাপ 5টার ভিতরে সবচেয়ে নিম্ন হলো টাকা। অথচ এটার জন্যই সবচেয়ে বেশি পরিশ্রম করে মানুষ। ঠিক না ভাই? ঠিক। আপনি টাকা আছে কিন্তু সম্মান নাই, এরকম লোক আছে না নাই? যেমন চকরিয়াতে গরু চোর চেয়ারম্যান হইয়ে কিশোর মানুষে হইয়ে যে গরু চোর চেয়ারম্যান, সম্মান বাড়ছে না কমছে? চেয়ারম্যানের আগে লাগাতে গরু চোর। ঢাকা কাপাসিয়াতে নারায়ণগঞ্জের এক হাইজাকার চেয়ারম্যানের দাঁড়াইল। তো মানুষে ধরছে যে তুমি চেয়ারম্যানের দাঁড়ালে কেন? আরে বেগুনে হাইজাকার কয়, যাতে চেয়ারম্যান কয় যে নাই চেয়ারম্যানের দাঁড়াইছে, যদি ভোট না দাও বেশি করে হাইজাক করিয়া। চেয়ারম্যান হয়নি, পরের বার মেম্বারের দাঁড়াইছে, মেম্বার হয়েছে। এখন মানুষকে হাইজাকার মেম্বার, হাইজাকার মেম্বার। রিজিকের জন্য আল্লাহ বলছেন রিজকুন কারীম, সম্মানিত রিজিক চাইবা কার কাছে? যেমন নবী আলাইহিস সালামকে আল্লাহ যা দিয়েছেন, কি হয়েছে? হ্যাঁ, এটা কে মেরেছে? কে এটা? আরে কিসের কলিগ? তোমরা মাহফিলের ম্যানার জানবা, অভদ্র। কি অভদ্র স্টেজে উঠছে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, রিজিক চাইতে হবে কার কাছে? বাংলাদেশের উপর আল্লাহর রহমত বেশি না কম? এই করোনাতে কত রকমের অভাব যে দিয়েছে সারা পৃথিবীতে। আমেরিকার মতো দেশ অনেক রকমের সমস্যার সম্মুখীন হয়েছে, কিন্তু বাংলাদেশে আমরা কোনোটা টের পাইনি। ঠিক না বেঠিক? সরকার থেকে কোনো অনুদান জনগণ পায়নি, কিন্তু জনগণ আছে, খেয়ে আছে। ঠিক না বেঠিক? খেয়ে রেখেছেন কে? পড়া দিয়েছেন কে? সরকারি বরাদ্দ যা এসেছে সরকারের লোকেরাই অধিকাংশ খেয়ে ফেলেছে। এমনকি করোনার চাইলেও খেয়ে ফেলেছে অনেকেই। এটা এখানে হয়নি, বিভিন্ন জায়গায় হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তোমরা রিজিকের দায়িত্ব মানুষকে দাও, তখনই আমার গজব তোমাদের উপর নাজিল হবে। পানি, রিজিক, এগুলো কার দান? আপনি বলবেন না কাউকে পানিতে মারবেন, ভাতে মারবেন, বলবেন না, খবরদার। আল্লাহ বলেছেন এগুলো দায়িত্ব আমার, পানিও আমি দেই, ভাতও আমি দেই। রিজিক কোথায় কাকে দেয় আল্লাহ বলছেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কেউ যদি আমাকে ভয় করে, আমার তাকওয়া অবলম্বন করে, আমি তাকে রিজিক দিব এমন জায়গা থেকে যে কখনো কল্পনাও করে নাই। রমজান মাসে রিজিক বেশি না কম? তাকওয়া বেশি। যেখানে রিজিক বেশি সেখানে তাকওয়া নাই, যেখানে রিজিক নাই সেখানে। আমরা রমজানে এত রিজিক পাই, কারণটা কি? কারণটা হলো নামাজ, কারণটা হলো রোজা, কারণটা হলো কার ভয়? আল্লাহর ভয়। ছোট ছোট বাচ্চারাও রোজা রাখে, কাকে ভয় করে রোজা রাখছে? আল্লাহকে ভয় করে। পিপাসায় তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, কিচ্ছু খায় না। আমি খুব বলি, আমার ইংল্যান্ডের একটা ঘটনা। আমার একটা ছাত্র, ইংল্যান্ডে জন্ম, অত্যন্ত ফর্সা মতো ছেলে, 1990 পড়তে এসেছে। দেখি যে চেহারাটা খুব ক্লান্ত। সিয়ামাক নাম। বললাম, হোয়াট ইউ বিন ডুইং ম্যান, ইউ লুক সো টায়ার্ড। তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তুমি কি করছিলে? সে বলছে, আই এম ফাস্টিং, আমি রোজা রেখেছি। আমি তাকে রুমে ঢুকালাম, 8 বছর বয়স, চিপস দিয়েছি।
জুস দিয়েছি, চকলেট দিয়েছি, যেগুলো বাচ্চারা খুব পছন্দ করে। দরজাটা বন্ধ করে বললাম যে ইউ ইট অ্যাজ মাচ ইউ লাইক, নো ওয়ান গোনা সি ইউ ম্যান, এরে তুমি এখানে বসে বসে এটা খাও, কেউ তোমাকে দেখবে না। আধা ঘন্টা পরে দরজা খুলে দেখি সন্তানটা চোখ বন্ধ করে বসে আছে। আমি বললাম খাওয়া নিলা না কেন, হোয়াই ইউ ডিডন্ট টেক এনি ফুড? আঙ্গুল উঠিয়ে বলছে ভাই আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। আল্লাহ বলছেন এই ধারণা যে করবে আমি আমার জান্নাতটাকে দান করে দেব। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আমার উপস্থিতিকে যে ভয় করবে, মন যা চায় তা করবে না, মন চায় জঙ্গল উজাড় করে নেই, নিজের নামে লিখে নেই। আগের নেতারাও নিয়েছে, আমিও নেব। তুমি জাহান্নামী, তুমি মনকে প্রাধান্য দিয়েছ। অথচ তুমি একা যদি 2000 বিঘা না নিতে, 2000 ফ্যামিলির জন্য এই জঙ্গল থাকতো। ঠিক না ঠিক? কথা বলেন না কেন? একজনের জমির দখল নিয়েছে 10,000 বিঘা, 5,000 বিঘা। দেশের মানুষ যাবে কোথায়? তুই তো ভোগও করতে পারবি না, না গিয়েই তুই কবরে ঢুকবি। কয় হাত দরকার? তো 3 হাতও তো তোর কপালে থাকবে না যদি সাগরে মরস। যদি বাঘ খেয়ে ফেলে 3 হাতও জুটবে না। ঠিক না ঠিক? কিসের এত বড় জমিন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অবৈধভাবে 1 বিঘত জমি নেয়, 7 তবক জমি নিয়ে কিয়ামতের ময়দানে তাকে উঠতে হবে। সমস্ত সম্পত্তির মধ্যে গরিবের অধিকার আছে না নাই? আজকে রিজিক কিছু লোকের হাতে রিজিক ফিক্সড হয়ে গেছে। একটা লোক ব্যাংক থেকে ঋণ নিয়েছে 20,000 কোটি, আপনাদের এই চট্টগ্রামের। ওই শয়তানকে আবার মানুষ সেলিও তো দেয়, পয়সালা বলে দেন। এরা সবচেয়ে বড় চোর, সবচেয়ে বড় ডাকাত, হাইজাকার। 20,000 কোটি, 25,000 কোটি। আর আগের একজন মন্ত্রী বলেছেন 4,000 কোটি ইজ নাথিং, ইজ নাথিং। তিনি সারা জীবন চাকরি করেছেন সরকারি, 40,000 টাকার উপরে পাননি। তিনি বলতেছেন 4,000 কোটি টাকা নাথিং। ইসলামী ব্যাংক ফাউন্ডেশন থেকে তিনি নিয়ে গেছেন 4,000 কোটি টাকা। সব হিসাব নিবেন কে? আল্লাহ। রিজিক চাইবেন কার কাছে? আল্লাহ। কি অবস্থায় চাইবেন? আবু যর গেফারির নাম শুনেছেন তো? কথা বলেন। আবু মুসা আশআরী নাম শুনেছেন? আল্লাহ কবুল করুক। এই নামগুলো মুখস্থ করে রাখবেন। এরা জান্নাতি মানুষ। কোথাকার মানুষ? জান্নাতি মানুষ। ক্রিকেটারদের নাম মুখস্থ করলে কোনো সওয়াব নেই। ওই যে সিনেমায় যেগুলো নাচে, এগুলোর নাম মুখস্থ করলে সওয়াব তো হবেই না, কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে। আর এগুলো এক একটা কবিরা গুনার সবচেয়ে বড় হোতা। ঠিক না ঠিক? আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, আশআরী গোত্রে নেতার তিনি সন্তান। এসেছেন রাসূলের তাফসীর শোনার জন্য 2 সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? 2 সপ্তাহ। চাউল নিয়ে এসেছেন, ডাল নিয়ে এসেছেন। তাবারি থেকে বলছি ঘটনাটি। আসার পরে তাফসীরে এত মজা লেগেছে, দিন বেড়ে গেল। একজনকে রেখে আসতেন, তুমি রান্না করবা, বাকি সবাই তাফসীরে চলে আসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি আসর থেকে মাগরিব অথবা মাগরিব থেকে কখনো কখনো এশা, এই সময় কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এশার পরে কোনোদিন না। তাফসীর শুনতে শুনতে খাওয়া শেষ। 2 সপ্তাহের জায়গায় 4 সপ্তাহ। যাকে দায়িত্ব দিয়ে এসেছে তিনি কিছুই রাঁধতে পারেন নাই, কারণ কিছুই নাই। সবাই রাতের বেলা গিয়ে দেখে কোনো খাবার নাই। বলছে কি ব্যাপার, তুমি বললে না কেন? ভাই আমি কিভাবে বলবো, তোমরা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাফসীর শুনছিলে। সবাই মিলে বলল আবু মুসা আশআরী তুমি যাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলো আমাদেরকে কিছু পয়সা যেন তিনি ধার দেন। তিনি বললেন আমি আশআরী গোত্রের নেতার ছেলে, আমি এটা করতে পারবো। তোমরা একজন যাও, যিনি প্রস্তাব দিয়েছেন তাকে সবাই জোর করে পাঠিয়ে দিয়েছে। তিনি গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের কাছে। গিয়ে শুনেন রাসূল নামাজে দাঁড়িয়েছেন।
নামাজের ভিতর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। সাহাবীরা কোরআন বুঝতেন কি বুঝতেন না? ভাষা কি ছিল? কথা বলেন। আপনাদের ভাষা রাজশাহীর লোকেরা বুঝে না, ঢাকার লোকেরাও বুঝে না, কিন্তু যদি বাংলা বলেন তাহলেও বুঝবে। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা বলবেন, বুঝবে? আরে চট্টগ্রাম থেকেও তো বুঝে না। এক লোক 20 বছর চট্টগ্রাম চাকরি করে। আমি বললাম আতিককে অনেক হরে গিয়ে গো, কয় আতিককে মানে কি? মানে আতিককে মানে ফিডা। আতিককে ফিডা আছে না? হাইবা দে তুমি ফিডা হাইবা না? কয় হুজুর আমি জীবনে আতিককে ফিডা দেখি না, আমার বাপেও দেখে। আর তুই চট্টগ্রামে এত বছর থাকি কি করস? তুই আতিককে চিনলি না? এর একখান চট্টগ্রামের বিখ্যাত শব্দ। আরো কত কঠিন শব্দ চট্টগ্রামের আছে যেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মুখে খাওয়ার পরে একটা ময়লা হয়, ওটার নাম কি? লুস্যে। কি নাম? লুস্যে। এই লেশা কেউ বুঝবে না, শুধু আপনারাই বুঝবেন। আবার এখানের ভাষার সাথে কিছু চট্টগ্রামের ওই পাশের ভাষার কিছু অমিল আছে, খুব সামান্য, এটা চট্টগ্রামের লোকেরাই বুঝবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত পড়লেন, সাহাবী বুঝে ফেলেছেন রাদিয়াল্লাহু, চলে গেলেন, গিয়ে বললেন আপনারা অপেক্ষা করেন, রাসূল রিজিক পাঠাচ্ছেন। তিনি পড়লেন, আল্লাহর উপরে সব রিজিকের দায়িত্ব কে দিবেন? ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা, কোন সময় কখন গিয়ে কোন রিজিক গ্রহণ করবেন সেগুলো লিখে রেখেছেন কে? আমি আজকে মাগরিবের পরে এখানে ভাত খাবো, মাগরিবের আগে খাবো ফল, মাগরিবের পরে খাবো ভাত, এটা লিখে রেখেছেন কে? ভাতের সাথে থাকবে চান্দা মাছ, মোষের গোস্ত, দেশি কুড়া, আর কি হয় গরু গোস্ত ন, এগুলো লিখে রেখেছেন কে? আজকে না 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছেন। সুবহানাল্লাহ কইবেন না? অনেকে লোকে কয় আমার এন্ডিল্লা জায়গা কিনলে আইন না, আমি এত বড় ওয়াইস, এরকম জায়গা কেন আনছো আমাকে? আমি এরকম পেয়েছি। খুব রাগ করলেন হুজুর, একটু হাঁটতে হয়েছে, আর রাস্তাটা একটু ভাঙা। হুজুর বলেন আমাকে চিনো না? আল্লাহ আপনাকে চিনতে হবে কেন? আপনাকে চিনতে হবে কেন? আমাকে চিনো না, এটা অহংকারীরা বলে, কোনো ভালো মানুষ বলে না। তোকে চিনতে হবে কেন? আমরা চিনবো একজনকে, তিনি কে? আল্লাহ। কোন নবী আলাইহিস সালাম কোনদিন বলেন আমাকে চিনো না, কোনদিন বলেন নাম একজন নবী আলাইহিস সালাম বলেন নাই, 4 খলিফার একজনও বলেন নাই, বরং চাকরের মতো থাকতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু মাটিতে বসে থাকতেন, মাটিতে শুইতেন, মাটিতে সেজদা করতেন, মাটির কপাল দিয়ে মাটিতে সেজদা করতেন রাহমাতাল লিল। আর যখন কেউ বলতে ইয়া মুহাম্মদ আপনি এরকম চাকরের মতো বসেন কেন, আঙ্গুল উঠিয়ে বলতেন আনা আব্দুক ওয়া ইবনে আবদিক ওয়া ইবনে আমাতিক নাসিয়াতি ফি ইয়াদিক রাদিন ফি হুকমিকা, আল্লাহ আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি হয়ে গেছি, আপনার সব সিদ্ধান্তে আমি খুশি। তিনি চলে গেলেন। সাহাবায়ে কেরাম মনে করলেন যে বোধহয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুটি পাঠাচ্ছেন। একটু পরে দেখেন যে একটা পাতিলা বলেন তো আপনারা, পাতিলটা কি হয়? ডেস্টি, আচ্ছা ডেস্টি ফাটাই আর কি। ডেস্টির ভিতরে গোস্ত আর উপরে অনেকগুলো রুটি একজনে রেখে চলে গেলেন। সবাই খেলেন, খেয়ে রুটিও থাকলো কিছু, গোস্ত থাকলো কিছু, মসজিদ নববীতে নিয়ে গেলেন ফজরের সময়। গিয়ে আবু যর গিফারি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যে গত রাত্রে রুটি আর গোস্ত পাঠিয়েছেন আমরা খুব মজা করে খেয়েছি, বাকিটা আপনার জন্য নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক, রাসূল জানেনই না ঠিক না ঠিক।
ওই সাহাবী যখন আয়াত শুনলেন রাসূলের কাছে চাইলেন না, চাইলেন কার কাছে? আল্লাহর কাছে চলে আসছেন। সে আল্লাহ এখনো আছে না নাই? বুড়ো হয়ে গেছে, অসুস্থ, দুর্বল। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, কোন দুর্বলতা তাকে স্পর্শ করে। হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বল রে মুমিন, দিনের নবী হবেন তোরি জামিন। আল্লাহু আকবার, বল রে মুমিন, তারে আকাশ আর তারে জমিন। আল্লাহু আকবার, বল রে মুমিন। আয় দুনিয়ার মায়া ভুলি, আয় বেহেশতের দুয়ার খুলি। দুনিয়ার মায়া ভুলি, আসলে এ পথে আসে যাবে দুর্দিন। আসলে এ পথে জানি আসবে সুদিন। আল্লাহু আকবার, বল রে মুমিন। আল্লাহু আকবার। রাসূল অবাক হলেন, সাল্লাল্লাহু। কিসের রুটি, কিসের কথা বলছো? আমি তো কিছুই জানি না। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলেন, ও ভাই, কি খবর, কে পাঠিয়েছে? তখন তিনি ঘটনা খুলে বললেন, আমি এসেছি রাসূলের কাছে। রাসূল আয়াত পড়ছেন, সাল্লাল্লাহু। আমি আল্লাহর কাছে চাইলাম রিজিক, চেয়ে চলে গেলাম। রাসূল মুস্কি এসে বললেন, হাযিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এই খানা আল্লাহ নিজে আকাশ থেকে পাঠিয়েছে। তাওয়াক্কুল যদি থাকে এখনো সেই আল্লাহ পাঠাতে পারেন কি পারেন না? সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা ফি কুল্লুন ফি কিতাবিম ওয়া হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। এরপরে আল্লাহ বলছেন, তিনি আকাশ জমিন সৃষ্টি করেছেন। এখন সেই জমিনে থাকতে হলে হুকুম মানতে হবে কার? তিনি ধমক দিয়েছেন, আমার জমিনে যদি আমার আইন ভালো না লাগে, আমার জমিনে যদি আমার কানুন, আমার দল, আমার ইসলাম ভালো না লাগে, আমার জমিন থেকে বেয়াদব বেরিয়ে যা, বের হ, ফানফুযু, বের হ। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তুমি রহমান, তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান, তুমি মেহেরবান। কত দয়া দিয়ে ঘিরে রেখেছেন তিনি, ঠিক কিনা? এক মুহূর্তের জন্য যদি দয়া বন্ধ হয়ে যায়, সব মরে যাব, কেউ বেঁচে থাকবে না। মাত্র 5 সেকেন্ড যদি বাতাস বন্ধ করে দেয়া হয়, কোন সৃষ্টি থাকবে না, কোন গাছ থাকবে না, ঠিক না ঠিক? কি ভারসাম্যপূর্ণ করে রেখেছেন। চাঁদ যদি একটু নিচে নামে, সমস্ত দুনিয়া পানিতে জোয়ার হয়ে যাবে, বন্যা হয়ে যাবে। চাঁদ যদি একটু উপরে চলে যায়, সারা দুনিয়া মরুভূমি হয়ে যাবে। কি ব্যালেন্স করে তিনি বানিয়েছেন। খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। তোমাকে আমি শুধু বানাই নেই, আমি বানিয়েছি, সংস্থাপন করেছি, ভারসাম্যপূর্ণ করে দিয়েছি। যাকে যেরকম চেহারা দরকার তাকে সেটাই দান করেছি। একই চেহারা সারা পৃথিবী খুঁজে দ্বিতীয়টা বের করতে পারবা? একই গলাও বের করতে পারবা? কয় যে অমুকের নকল। আসলে কি নকল? অসম্ভব। এটাই আল্লাহর সবচেয়ে বড় কাদের কুদরতের নিশানা। তিনি যে এক, প্রত্যেকটি মানুষের ভিতরে তার চিহ্ন আছে, ঠিক কিনা? আপনার চোখের সাথে কারো চোখের মিল, আপনার আঙ্গুলের ছাপের সাথে কারো আঙ্গুলের মিল, প্রত্যেকটাই তাওহীদের দালালত করে। তিনি একক, তিনি একা শক্তি, একাই তিনি সব হ্যান্ডেল করেন, ঠিক না ঠিক?
সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লুন ফি কিতাবিন মুবিন, প্রত্যেকটি আমি কিতাবের ভিতরে লিখে রেখেছি। কিতাব কি? আমলনামার ভিতরে একটা কিতাব আছে। প্রতিদিন আমাদের আমলনামা ভারী হচ্ছে। আপনাদের অনেকের প্রিয় কবি রবি ঠাকুর বলছেন, ঠাই নাই ঠাই নাই ছোট সে তরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। কোন কবিতা? সোনার তরি। কিসের তরি? সোনার তরি। তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে ধন্য, আমি তোমাকে বাসিয়াছি ভালো। মরিতে চাহেন না, এখন গেছেন কোথায়? কোন দেশে? মরার দেশে। আমরা মরতে চাই কিন্তু শাহাদাত চাই, ঠিক না বে ঠিক? শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। যে পথে শাহাদাত সে পথে জীবন হারাতে চাই। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। ও মানুষ আর জিনেরা, যদি তোমরা সামর্থ্যমান হও, আমার আকাশ সীমা জমিন থেমা থেকে বেরিয়ে যাও, বের হও। ফানফুজু। লম্বা কথা বলস, স্টেজে দাঁড়িয়ে একবারও আল্লাহর প্রশংসা মুখে আসে না, জিহ্বা টেনে ছেড়ে ফেলা দরকার। জিহ্বা দিয়েছেন কে তোকে? কে দিয়েছেন? চোখ? এটা বোধহয় কোরআন শরীফে নাই। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই। ওই নিসর্গের বাঁকে বাঁকে মন যে আমার পড়েই থাকে। তোমার কারো কাজের মেলায় বাঁখারা হই, রই যে চুপে। এই দুটি চোখ কে দিয়েছেন? কে দিয়েছেন? সুন্দর সন্তান কে দিয়েছেন? সুন্দর বিবি কে দিয়েছেন? প্রশংসা করবেন কার? এত সুন্দর খাওয়া কক্সবাজারে কে দিয়েছেন? কত রকমের মাছ, সুবহানাল্লাহ বিহামদি। এখনো পানি বৈজ্ঞানিকেরা চিন্তা করে শেষই করতে পারেন এই সাগরে কত রকমের মাছ থাকতে পারে। আমাদের যে অংশে বাংলাদেশে বঙ্গোপসাগর আছে, এই অংশে এত মাছ যেটা ভারতের অংশে নাই, ঠিক না বেঠিক? যেটা মায়ানমারের অংশে নাই। আমাদের পানিতেই মাছ, পানিতেই। পানি আটকিয়ে রাখলে কি হয়? মাছ হয়। আবার ওই যে বড় চিংড়িগুলো বেচা হয়, কি চিংড়ি বলা হয়? মাদার চিংড়ি। কি চিংড়ি? মাদার চিংড়ি। একটা চিংড়ি মাছ 20,000 টাকা, এখন কমেছে, আগে ছিল 50,000 টাকা। 20টা মাদার চিংড়ি কিনে, 100 মাদার চিংড়ি কিনে 20 লক্ষ টাকা দিয়ে, সেখান থেকে একটা চিংড়ির পেটে ডিম হয়, ওই ডিম থেকে মাছ হয় কয়েক কোটি মাছ। প্রজনন কেন্দ্র আপনাদের কক্সবাজার, একটা দুইটা মাছের ডিম দিয়েই কোম্পানি লালে লাল। কয়েকদিন আগে আমি এখানে ইনানির পাশে একটা মাহফিল করেছি। ওই যে চিংড়ি প্রজনন করে, আমাকে দেখাইছে কেমনে প্রজনন করে। তো 20টা চিংড়ি তারা 20 লক্ষ টাকা দিয়ে কিনেছে। কিনে ওটা থেকে 2টা চিংড়ি থেকে মাত্র ডিম পেয়েছে। ওই 2টা ডিম বেচেছে 6.5 কোটি টাকা। খরচপত্র যাওয়ার পরে এত লাভ তাদের হয়েছে। ওই রেণুগুলো আবার কক্সবাজার থেকে যায় সাতক্ষীরা, খুলনা, ওসব অঞ্চলে। কে দিয়েছেন? আমাকে ওই মা চিংড়িগুলো রেঁধে দিয়েছে। তো খাওয়ার সময় বলছে, হুজুর ওটার দাম 20,000 টাকা। হ্যাঁ, তোর মাছ তুই যাই ফেলা। হ্যাঁ বাজু না, অন দাম নাই হন। ডিম সবগুলোতে হয় না। আল্লাহ যে কি রহমান, কত বড় রহমত তিনি দিয়েছেন। আপনাদের সাগর পাড়ে যারা থাকেন, পানি আটকালে কি হয়? মাছ।
তারপরে সেখান থেকে লবণ, এই রিজিকগুলো কে দিয়েছেন? আর আপনারা কেন বিদেশে গিয়ে রিজিকের জন্য পড়ে থাকেন? হ্যাঁ যান, কিন্তু সাথে বিবি নিয়ে যান, বরকত আরো বাড়িয়ে দিবেন কে? বিবি বেশি যেখানে বরকত বেশি সেখানে। রাসূলের কাছে এসেছেন একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূল আমি গরিব, বিয়ে করো। নিজেই খেতে পাই না, বিয়ে করবো কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিয়ে করো, ওই মেয়েটা রিজিক নিয়ে আসবে। আমাদের দেশে 99.9 লোক পয়সালা হয়েছে বিয়ে করার পরে, ঠিক না ঠিক? ওই মেয়েটি রিজিক নিয়ে এসেছে। এজন্য মেয়েদেরকে অবজ্ঞা করবেন না, মেয়েদেরকে ঘৃণার চোখে দেখবেন না, পিতঙ্গারি করবেন না। অবশ্য আপনারা ভালো, আপনারা করেন না, এটা করেন। বুসুক্কা তুই হড়ই, এই কুতকুতি তুই হড়য়া। বোর নাম কুতকুতি আর ফোলার নাম হলো বুসুক্কা। বউ তুই করে কয় আর জামাইও তুই করে কয়, এটা অবশ্য এখানে নাই, আছে। কি নামে ডাকবেন বিবিকে বলেন তো, কি নামে? এত গান আপনারা শুনেন, বানু গো বানু, কে গাইতো? কে গাইতো? বাঁশখালীর মাইয়া উগা আর একজন হিন্দু শিল্পী। আমরা ছোট ছিলাম তখন, টেলিভিশনে এটা দেখার জন্য সব দৌড়ে চলে যেতাম। বানু গো আসছে, ছোট মানুষ, বানু গো বানু, বাজারে আনলেন ছুটি, এরকম করে গাইতে। এত অসাধারণ প্রেমের গান আপনাদের এই চট্টগ্রামের এই বেডি গেছে, কিন্তু আল্লাহর কাছে কি নিয়ে গেছে? যেতে পারলো না কিছু নিয়ে, নিঃস্ব। আল্লাহর কাছে যেতে হলে তসবি লাগবে, নামাজ লাগবে, সলাত লাগবে, মানুষকে খাওয়াতে লাগবে, মানুষের সাথে ভালো ব্যবহার লাগবে, ঠিক কিনা? সম্মান দিতে হবে, সবার আগে বলতে হবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। কত সুন্দর নামে বিবিকে ডাকবেন, বিবিকে সবচেয়ে বেশি ভালোবাসার অর্ঘ দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছেন মা আয়েশাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশার সাথে হানিমুন করেছেন মরুভূমির ভিতরে। মধুচন্দ্রিমা পূর্ণিমা চাঁদে দুইজন দৌড় দিয়েছেন, তোমারে লেগেছে এত যে ভালো। তারপরে কি? চাঁদ বুঝি তা জানি। বিবিকে নিয়ে গান, গুনার নাই। তুমি যে আমার জীবনের উপহার। তারপরে কি? আপনাদের বাঁশখালীর, কি করে তোমায় আমি ভুলবো। বিবিকে নিয়ে গান, সওয়াব হবে। আর যদি ওই কুত্তা প্রেমে লাগাও, গুনাহ হবে, চোখ যাবে, বুক যাবে, হাত যাবে, কলিজা যাবে, কুত্তার মতো মরে থাকবি রাস্তায়। রাসূল বলেছেন, যা ফাসাদ জিনা ফাসাল মাউত। যখন জিনা বেড়ে যায়, মৃত্যু সংখ্যা বেড়ে যায়। অল্প বয়সের ছেলেরা হার্ট অ্যাটাক করে মরে যাচ্ছে, ঠিক কিনা? এ যা ফাসাদ জিনা ফাসাল মাউত। মোবাইল জিনা, দেখছে জিনা, কানে শুনছে জিনা, গান জিনা, ঠিক না ঠিক? সব জিনায় জিনায় ভরপুর। স্কুলের মাস্টার, প্রাইমারির হেডমাস্টার নিজের বেগমকে নিয়ে লিখছেন, ওই দুটি চোখ যেন জলে ভেজা পদ্ম, যত দেখি তৃষ্ণা মেটে না, ওই ভীরু বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে, হাসলেই ঝরে পড়ে জোছনা, ওই রূপ দেখে দেখে মরতে পারি, আবার পারি ওগো বাঁচতে, সে কথা তুমি যদি জানতে। বিবিকে নিয়ে লেখেন, হালাল, সুন্দর, চমকপ্রদ। কিন্তু যদি বিয়ে ছাড়া এটা ইউজ করো, তুমি কবিরা গুনাহ করলা। বিয়ের পরেই প্রেম শুরু, ঠিক না ঠিক? বিবির দিকে চোখে তাকালে চোখের গুনাহ মাফ করে দেন কে? হাতে হাত ধরলে হাতের গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আর অন্য মেয়ের হাত ধরে হাঁটলে জিনা লিখে দেন কে? কথা বললে জিহ্বার জিনা লিখে দেন কে? সেজন্য আমার আল্লাহ বলছেন, তোমার রিজিক হলো তোমার হালাল বিবি। 5টা রিজিকের মধ্যে সবচেয়ে বড় রিজিক হলো আল্লাহর সন্তুষ্টি। কার সন্তুষ্টি?
এটাই চাইতে হবে বেশি। ফজরে ঘুম থেকে উঠলে খুশি হবেন কে? আর ঘরে শুয়ে থাকলে খুশি হবে কে? আল্লাহ। তাও খুশি হইবে আল্লাহ। মারে দেখ কিনা আল্লাহ খুশি হইবে। আপনাদের অবস্থা ময়মনসিং এর লোকের মতো হয়ে গেছে। আমি গিয়েছি একবার 12টার পরে আমার নিচে স্টেজে, দেখি যে অর্ধেক ঘুমে। হ্যালো, আপনারা কোথায়? কনে জড়ে আরা হেড়ে কমনে জেবাই আমরা হেবাই। আমি বললাম কে কে মুসলমান হয়ে মরবেন? সবাই হাত তুললো। বললাম কে কে কাফের হয়ে মরবেন? সবাই হাত তুললো। ঘুমের ভিতরে আর কি হইব? ঠিক আছে, আপনারা ঘুমেন, আমি চলে যাচ্ছি। রাতে মাহফিল দিবেন না, এশার পরে মাহফিল গুলোতে কোনো বরকত নেই। দেখেন না মাগরিবের পরে বরকত আছে না নাই? দিনে আরো বরকত বেশি। কালকে দিনে করেছি, আপনাদের আর 10টার সমান হবে মানুষ। মানুষ চারিদিক থেকে আসে, মাস প্যান্ডেলও লাগে না। প্যান্ডেল করছে একটা বাচ্চাদের জায়গার মতো হয়ে গেছিল দিনের প্যান্ডেল। এদূর প্যান্ডেল করছে, ওদূর মানুষ, চারিদিকে মানুষ। এটা বরকত দেন কে? এটা আমাদের কোনো কেরামতি নেই। আল্লাহর কোরআন শুনতে আল্লাহ মানুষকে পাঠায়, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব আমি লিখে রেখেছি, আমরা কোনো কাজ করি না আল্লাহর লেখা ছাড়া। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। তোমরা যা করো সম্মানিত ফেরেশতা কিরামান কাতিবিন, দুইজন না, কিরামান কাতিবিন অসংখ্য সম্মানিত ফেরেশতা। দুইজন নয়, দুইজন দায়িত্বে। মালাকাল মউত কয়জন? কয়জন? একজন। একজন এখানে আছে, এটার নাম কি? খালি তোতকখালি। তোতকখালিতে একজন মারা গেল, মালাকাল মউত এখানে আসছে। চট্টগ্রামে আরেকজন মারা যাচ্ছে, ওখানে কে যাবে? মালাকাল মউত হলো কোটি কোটি, দায়িত্ব হলো একজন। দায়িত্বে কয়জন? একজন। সভাপতি হলেন একজন। যেমন এই মাহফিলের সভাপতি কয়জন? একজন। সদস্য আছে অনেক, হাজার হাজার, ঠিক না ঠিক? সবাই মাহফিলটা আঞ্জাম দিচ্ছে। কেউ মেহমান, কেউ প্যান্ডেল, কেউ বিছনা বিছিয়ে দিচ্ছেন, কেউ মেহমানকে খাওয়াচ্ছেন, সবাই মিলে আয়োজন করছেন, ঠিক না ঠিক? যখনই মৃত্যুর ফয়সালা হয়, ওই মালাকাল মউতের দায়িত্বে তিনি আছেন, সমস্ত লোকের কাছে তিনি সেটা পৌঁছে দেন। কিন্তু মূল দায়িত্বে কয়জন? একজন আছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, অসংখ্য সম্মানিত ফেরেশতা। দুই কাঁধে দুইজন থাকেন, একজন বাম আমলনামা লেখেন, আর একজন ডানটা লেখেন। একজন লেখছেন আপনারা মাহফিলে এসেছেন, ডান হাতের কামাই, বিবিকে মহারানা দিয়েছেন, ডান হাতের কামাই, বিবির সাথে ভালো ব্যবহার করেন, ডান হাতের কামাই, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিয়েছেন, ডান হাতের কামাই। আর আপনি মদ খান, বাম হাতের কামাই। মদ খাওয়ার পরে রাস্তার পাশে পাখির গোস্ত খান। এই যে এখানে আছে না নাই? কথা বলেন। ময়ূরের গোস্ত অর্ডার দিলে ময়ূরের গোস্ত আইয়ে, ময়ূর আইবেন না? হরিণের গোস্ত বেচে। রাতে জমে বেশি, দিনে ঘুম, রাতে জাগন থাকে। যাতে আল্লাহর ওলিরাও জাগে আর শয়তানেরাও জাগে। শয়তানেরা শয়তানি কাজ করে রাতে, আর ওলিরা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওলিরা রাতে জাগে, রুকু এবং সিজদায় তাদের রাত তারা পার করে দেয়, ঠিক না ঠিক? তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তারা তাদের বিছনাটাকে, শরীরটাকে বিছনা থেকে আলাদা রাখে, ভয় আর আশা নিয়ে আল্লাহকে ডাকতে থাকে। আর আল্লাহ যা রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করে দেয়। সব লিখে রেখেছেন কে? সদকা বেশি করবেন, মেয়েদেরকে বেশি সদকা করতে বলছেন কে? আল্লাহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ও মেয়েরা তাসাদদাকনা, তোমরা বেশি করে সদকা করো। কারণ আমি যখন মেয়েরাজে গিয়েছি অধিকাংশ জাহান্নামী দেখেছি আমি মেয়েদেরকে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? মেয়েরা 3টি কাজ করে। কয়টি? কষ্ট হচ্ছে নাকি আপনার? কষ্ট তো আমার হবে। যেগুলো উঠে এগুলো হাতে ধরে লুঙ্গি টেনে বসায় দেয়।
আর যাইতে চাইলে চলে যান, আমি কাউকে বসতে বলি না আমার মাহফিল, এমনিতে জায়গা নেই, আপনি চলে গেলে আরেকজন বসতে পারবে। জগৎ গড়ের জগৎ, শয়তান তো এখন গুতাইতেছে তোমার সমান। বিড়ি খাইবা উঠা গিয়ে এখান থেকে, বিড়ি প্রথমে বিড়ি, তারপরে গাঁজা, তারপরে ইয়াবা, তারপরে হাইবাদের মদ। তবে আপনারা না, আপনারা হলো বাছাই করা মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। কিছু এরকম লোকও আসে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলি আমিন। মদ খেয়ে যারা মারা যায় এদের মত মুমিনের মত হয় না, এদের মত হয় মুশরিকের মত। হারাম খেয়ে যারা মারা যায়, রিজকে হারাম, মানুষের সম্পদ অবৈধভাবে খেয়েছো, তোমার উপরে আল্লাহ লানত। ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তাদের পেটের ভিতরে আগুন থাকে। কি থাকে? আগুন থাকে। যে সমস্ত নেতা খেতাগুলো বন জঙ্গল উজাড় করে দিয়েছো, মনে রেখো তুই মারা যাবি পেটের ভিতরে আগুন নিয়ে, দুনিয়া থেকেই জাহান্নাম নিয়ে মারা যাচ্ছিস। ঠিক না ঠিক? একটা সামান্য নেতা শত শত কোটি টাকার মালিক হয় কেমনে? একটা মেম্বার, একটা চেয়ারম্যান, একটা এমপি এত কোটি টাকার মালিক হয় কেমনে? কেমনে? আমার পরিবারেও আছে এগুলো, ভুরি ভুরি, ডজনে ডজনে আছে। এমপি, মেম্বার, চেয়ারম্যান, কমিশনার, খুব কম দেখেছি অনেক টাকার মালিক। হ্যাঁ, যেগুলো বেনামাজি এগুলো টাকার মালিক হয় না। একটা সার্টিফিকেট নেবেন 30 টিয়া চেয়ারম্যানের, 150 টিয়া অফিসের। 30 টিয়া চেয়ারম্যানের দিয়ে 12 টিয়া অফিসের কোনো খাই ফেলা। পরিষদে একটা সেইন আছে তাদের। যা টাকা বাংলাদেশে এখন আছে, এই টাকা দিয়ে যদি শুধু রাস্তা বিছিয়ে দেওয়া হতো, সারা দেশকে ঢেকে ফেলা যেত। এক একজন চেয়ারম্যানের জন্য বার্ষিক বরাদ্দ আসে 3 থেকে 4 কোটি টাকা। কতটুকু কাজ হয় এক একটা ইউনিয়নে বরাদ্দ। একটা কমিশনার হয়েছে এবার 50 লক্ষ টাকা খরচ করে। আমি মুখ ঢেকে তাকে বললাম, কত টাকা খরচ হইয়া তোর? হুজুর 50 লাখ। তো এত টাকা খরচ করে কি জন্য কমিশনার হলি? কয় 5 বছরে 2 কোটি টাকা উঠে গেল। কয় কোটি? 2 কোটি 50 লাখ ইনভেস্ট হয়েছে। চেয়ারম্যান সাহেব 2.5 কোটি টাকা দিয়ে চেয়ারম্যান হয়েছেন। তোর উপরে আল্লাহ লানত, তোর উপরে আল্লাহ লানত। তুই কোটি কোটি টাকা খরচ করে চেয়ারম্যান হয়েছিস। তো তুই যাদের রায় কিনেছিস সেরাই তোকে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনাদের কষ্ট হচ্ছে, আমাকে এগুলো বলতে হবে। কষ্ট হয় আপনাদের? কি হচ্ছে আজকে দেশে? কিভাবে দেশ উন্নত হবে? তাও আল্লাহ অনেক ভালো রেখেছেন আমাদের, ঠিক কিনা? কারেন্ট ছিল না সন্ধ্যা পর্যন্ত, এখন আল্লাহ কারেন্টও দিয়ে ফেলে। যা টাকা দেশে আল্লাহ দিয়েছেন, আপনাদের রেমিডেন্স সবচেয়ে বেশি বিদেশি টাকা কারা আনতেছে? কক্সবাজার এবং চট্টগ্রামের লোকেরা, ঠিক কিনা? বউ বাচ্চা সব ফেলে রেখে 7 বছর 8 বছর 10 বছর, 10 বছর পরে আইসি আর আরে নসিনে। আরে মাশাআল্লাহ, মানে অনেক ফোয়া নসিনে। তুই ফুয়া কি ডাকের দে? অনেক ফইলা আরে চাচা ডাইকে, অন আব্বা ডাকের দে। তার মা হইয়ে তো, তার মা হইয়ে এইবার তোর বাস। অসভ্য, তোর লজ্জা লাগে না? মূর্খ, তুই শিশুটাকে 10 বছর তোর আদর থেকে বঞ্চিত করেছিস। ওই নিরীহ মহিলার উপর তুই অত্যাচার করেছিস, ঠিক কিনা? আজকে পরকীয়া বেড়েছে কেন? কেন বেড়েছে? এটার জন্য এই সমস্ত লোকেরা দায়ী বেশি। সৌদি আরবে কখনোই আমাদের দেশ থেকে বেশি টাকা নয়, আমাদের দেশে শ্রম দিলে এর চেয়ে বেশি টাকা ইনকাম করা যায়, ঠিক না? ঠিক। জাল একটা নিয়ে শুধু সাগরে যাও, এক সময় না এক সময় আল্লাহ তোমার জাল ভরে মাছ দিয়ে দিবেন, ঠিক না? ঠিক। ওই যে হার্ডেন ব্রিজ কুষ্টিয়ার ওদিকে, সেখানে এক লোক মাছ ধরত, 20,000 টাকা এনজিও থেকে নিয়েছে সুদের উপর। এটা বেড়ে 40,000 হয়ে গেছে। এখন লোককে ধরতে আসবে পরের দিন, লোকটা ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলছে, আল্লাহ মাছ ধরতে যাব, নদী আপনার, আমি আপনার গোলাম, আমি টাকা কিভাবে শোধ করবো আমি জানি না, আপনি আমাকে একটা রিজিকের ব্যবস্থা করে দেন। গেছে, গিয়ে ওই শুকনা নদী থেকে 20টা বড় বড় পাঙ্গাস মাছ ধরেছে। 20টা লাল পাঙ্গাস নদীর, এক একটা বেচছে 20,000। কয় লাখ হলো? দেখি অঙ্কে আপনারা কিরকম।
সাল্লা কই গিয়ে সুবহানাল্লাহ কইলেন না? দিয়েছেন কে? দিয়েছেন কে? আপনাদের এই মহেশখালীর এক মহিষ টিয়ারিন আল্লাহর কাছে হাত তুলি হইয়া, আল্লাহ আরে স্বর্ণ কোরাল দিও। কি কোরাল? স্বর্ণ কোরাল দিও। দরজার ভিতরে যাই 20 গাফাইয়ে স্বর্ণ কোরাল কটিয়া হইয়ে মাত্র 24 লাখ এক নৌকা দিবেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? শুধু আপনার অপেক্ষা আছে কোন সময় আপনি ডাক দিবেন। প্রত্যেক রাতে বুখারীর বর্ণনা, প্রত্যেক রাতে মধ্যরাতে আল্লাহ ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ। তোমাদের মধ্যে কে আছো গুনাহ করেছো, আমার কাছে মাপ চাও, আমি গুনাহ মাফ করে দিব। আলা মিন মুস্তারজিকিন ফাআরযুকাহ। কে আছো রিজিকের কমতি আছে, রিজিক চাও, আমি তোমাকে রিজিক দান করে দেব। ঠিক না ঠিক? কত রিজিক আমার আল্লাহ দান করেছেন। সে আল্লাহ বলছেন, গোলাম সবকিছু আমি তোমার জন্য লিখে রেখেছি। তাড়াহুড়া যারা করে, রাসূল বলছেন প্রত্যেক মানুষের রিজিককে বরাদ্দ করে দিয়েছেন কে? আপনার কপালে যা টাকা আছে মৃত্যুর আগে এটা আপনার কাছে আসবেই। এটা আপনি ছাড়া আর কারো কাছে এটা যাবে। কিন্তু আপনাকে হালাল পথে চেষ্টা করতে হবে। হারাম পথে চেষ্টা করে মানুষ হারাম কামাই করে। ঠিক না ঠিক? হারাম কামাই করতে গিয়ে দুনিয়াও শেষ, দিনও শেষ, জীবনও শেষ, মরণও শেষ। ঠিক না ঠিক? দুনিয়াও শেষ, আখিরাতও। চাইতে হবে একজনের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন। সাহাবায়ে কেরামের চাওয়া আমাদের চাওয়ার মধ্যে অনেক বেশ কম। সাহাবায়ে কেরাম কি চাইতেন দেখেন। কি হয়েছে? হ্যাঁ, বৃষ্টি পড়ে? বসবেন না উঠে দৌড় মারবেন? দেখি বৃষ্টির শক্তি বেশি না আপনাদের শক্তি বেশি? দেখি। আরে বৃষ্টি কিছু হবে না, বৃষ্টি বন্ধ হয়ে যাবে। বৃষ্টি যা আর বাড়ির জেলে তারপরে আইবি দেখে আল্লাহ, তারপরে দিবা দে ইনশাআল্লাহ। বৃষ্টি দিও একখানা ভিজাই দিও, গরম লাগে দে অনেকখানা, কিন্তু চূড়ান্ত বৃষ্টি হবে ঘরে যাওয়ার পরে। আল্লাহ কবুল করুক। কষ্ট হচ্ছে না তো? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে হন আল্লাহু আকবার। একটা পোকামাকড়ের খাওয়া যে আল্লাহ দেন, সে আল্লাহ আমাদের খাওয়া দিবেন না? সুলাইমান আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ আমাকে তৌফিক দেন, আপনার পানিগুলোকে এক বেলা খাওয়াই। কয় বেলা? এক বেলা খাওয়াই। আপনি তো 5 বেলা খাওয়ান। যখনই খাওয়ার দরকার হয় আপনি খাওয়ান। পাখির বাচ্চাদেরকে পাখি খাওয়ায়। ঠিক না ঠিক? ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখেন, আমার ঘরে কিছু পাখি আছে, ওই যে এগুলোকে বাজিগর না কি বলা হয়, এগুলো বাহিরে বাঁচে কম, ঘরের ভিতরে বাঁচে বেশি। তো এগুলোকে আজকের পাখি বিজ্ঞানিকরা বলছে এগুলো ঘরে পালাই এদের জন্য ইহসান। আমার একটা রুম আমার বউ এই পাখির জন্য অক্ষ করেছে। তো 2টা পাখি এনেছে, এখন 45টা পাখি প্রজনন হচ্ছে। বলছে মা পেট ভরে খায়, মাও খায় না। মা যখন দেয়, বাপে মুখে করে খাওয়া নিয়ে মাকে খাওয়া দেয়। সেই মা 5টা বাচ্চাকে একসাথে বন্টন করে খাওয়াচ্ছে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর। আমাকে দেখালো, কয় দেখো একটাকে 2 বার দিচ্ছে না, এটাকে দেয় ওটাকে দেয়, আবার এটার কাছে আসে। কি বন্টন কে দিয়েছেন? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমাদের সমাজে সেটা নাই। আমাদের সমাজে যারা কঠিন কাজ করে তাদের বেতন কম। ঠিক না ঠিক? আর যারা অফিসের এসিতে বসে থাকে তাদের বেতন বেশি। কাম না করেও বেতন বেশি টিয়া পায়। আর আমাদের শ্রমিকেরা খাটতে খাটতে জান যায়, তাদের বউকে খুশি করতে পারে না। ঈদের দিন বাচ্চাদেরকে একটা জামাও দিতে পারে না। আমার আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। তোমরা আদল করবা, ইদলু হিয়া আকরাবু লিত তাকওয়া। আদল করলেই তোমাকে তাকওয়া দান করবেন কে? আর তাকওয়া দান করলে জান্নাত দিবেন কে? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা প্রতিযোগিতা করো 2টি জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। তোমরা যদি প্রতিযোগিতা করো, আমি মুত্তাকিদের জন্য যে জান্নাত রেখেছি ওটা আমি তোমাদেরকে দান করে দেব। রিজিকের জন্য এত পেরেশানির দরকার নাই। যেমন আমি আপনাদের পাশে এক এলাকায় মাহফিল করে গেছি, যাতায়াত এখনো দেয়নি। যাতায়াত এখনো দেয়নি। নাম বলবো না, চিনবেন আপনারা।
তা আমি বিচার দিয়েছি এক জায়গায়, তুই আমার মাহফিলের যাতায়াত খেয়ে কি তুই বড় লোক হবি? অসম্ভব, বরং ল্যাংড়া হবি, লুলা হবি। জনগণের সম্পদ যারা আত্মসাৎ করে এরা বেশি দিন বাঁচতে পারে না, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। হাজার হাজার নজির আসরা নাই, নিজেও খেতে পারে না, ঠিক না বেঠিক? প্রদীপ পার পয়সা কে খায়? কে খায়? কুত্তাও না খায়। যেরকম তামাক খেতে কুত্তা পেশাবও করে না, কোন পাখি বসে না তামাক খেতে, কারণ তামাক হলো সমাজের জন্য বিষ। সমাজের জন্য কি বিষ? আপনাদের গর্জনিয়াতে গিয়ে দেখি হাজার হাজার বিঘা তামাক চাষ করেছে। আশ্চর্য মানুষ, একটা পোকা বুঝে এটা ক্ষতিকারক, একটা পাখি বুঝে, একটা কুত্তা বুঝে, ছাগল বুঝে, ছাগলে মুখ দেয় না তামাক খেতে, আর মানুষ বুঝে না, চাষও করে আবার খায়। কি ঠানের দে খই বাজি কি হইয়ে মনে বড় জ্বালা, মনে তো জ্বালা, অন্তর ঠোঁটো জলের দে তোমার বাজি। আরে ভাই, আপনার এই ধোঁয়াতে আপনার সন্তানের ক্ষতি হচ্ছে সবচেয়ে বেশি। যিনি টোবাকো নিচ্ছেন তার চেয়ে তার পাশের লোকদের ক্ষতি হয় বেশি। প্রতিদিন বাংলাদেশ সহ পৃথিবীতে 20 লক্ষ লোক প্রতি বছর মারা যাচ্ছে এই সিগারেটের ধোঁয়ার কারণে। আল্লাহ জাল্লা শাআনুহু সেজন্য বলছেন, লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা ওয়াহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। হে মানুষেরা, নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করো না, ভালো করো। তুমি ভালো করো, তুমি ভালো করলেই তোমার নামটা মুহসিনিনদের খাতায় লিখে দিবেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যা কিছু দরকার। রাসূল বলতেন স্যান্ডেলের ফিতার দরকার, লবণের দরকার হলেও সাহাবায়ে কেরাম কার কাছে চাইতেন? নামাজ পড়ে বলতেন আল্লাহ নামাজের পরে আমার লবণের দরকার। কিসের দরকার? আর আমাদের ভাইয়েরা সৌদি আরব যায়, কোনো ইস্তেখারা নাই, চলে যাচ্ছে বিবি বাচ্চা ছেড়ে, হরে যান দে আয় যাই গই, হরে যাবি যাই গই। সৌদি আরব কি? হ্যাঁ, হজ করতে যাও ঠিক আছে, কিন্তু 6 বছর 7 বছরের জন্য সৌদি আরবে যাও, তোমার বিবির খবর কি? তোমার সন্তানের খবর কি? একটা সন্তান পালা যে কত কঠিন। মা আয়েশাকে আল্লাহ সন্তান দেননি রাদিয়াল্লাহু আনহা, কারণ কি? একটা সন্তান একটা মায়ের সমস্ত এনার্জি নষ্ট করে দেয়, সব এনার্জি সন্তান খেয়ে ফেলে। এই সন্তান লালন পালন করতে 2 জনের দরকার আছে না নাই? কথা বলেন না কেন? আর উনি রেডিমেড সন্তান দিয়ে গেছে, 6 বছর পরে এসে দেখে সন্তানে ডাকতেছে আব্বা। আর বাজি, আর বাজি, তোর কি অবদান এই বাজির জন্য? রিজিক কার কাছে? আরো জোরে বলেন। যে কোনো কাজ করার আগে ইস্তেখারা করবেন। 2 রাকাত নামাজ, কয় রাকাত? আস্তাখিরুকা বিইলমিকাল গায়ব, হে আল্লাহ আপনার গায়েবের জ্ঞান দিয়ে আপনার কাছে আমি জ্ঞান চাচ্ছি, ইলম চাচ্ছি। আমি গায়েব জানি না, আপনি গায়েব জানেন। আমি সৌদি আরবে গেলে, বিদেশে গেলে আমার রিজিক বেশি হবে না বাংলাদেশে বেশি হবে, আপনি আমাকে দেখিয়ে দেন। হ্যাঁ, বিবি নিয়ে থাকেন, সারা জীবন থাকেন, কোনো আপত্তি নাই। আপনার সন্তানদেরকে আপনার মতো কে দেখবে? কে দেখবে? বাহিরের থেকে টাকা কামা, দেখে যে ভাইরা খাই ফেলাইছে, সে যখন দেশে আসছে তার কিছুই নেই, এরকম আছে না নাই? টিয়া ফাটাইয়ে বড় ভাই হাইয়ে, ও তন্যা ফতন্যা বেশি করে ভাড়া তোল্লাই জমে কিনের সাইজে সব জায়গাত বাইয়ের নাম কয়, আর নাম না দিলে না হয়তো তুই সৌদি আরব আসেনি, আর নাম দিয়ে দে। অন্তর কিচ্ছু নাই, বেগি না আছে না নাই? কি করলেন আপনি? রিজিক একজনের কাছে, রিজিক চাইতে হবে, তিনি কে? আল্লাহ বলছেন ফিস সামায়ে রিজকুকুম, তোমাদের সব রিজিক আমি আকাশে রেখে দিয়েছি। এত বিশাল আকাশ, এত বিশাল রিজিক কে দিয়েছেন? সুলাইমান আলাইহিস সালাম রান্না করলেন, সপ্তাহকে সপ্তাহ, মাসকে মাস রান্না করলেন। একটা মাছ এসে হা করে থাকলো, সমস্ত খানাগুলো মাছের পেটে দিল, খানা সব সেজদায় পড়ে গেলেন। আল্লাহ মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আপনি ছাড়া রিজিকের বন্টন আর কেউ করতে পারে? 1 বিঘা জমির ভিতরে কত রকমের পোক, সবার খাওয়া দেন কে? মাছের খাওয়ার সাথে সাপের খাওয়ার মিল নেই, আবার সাপের খাওয়ার সাথে পিঁপড়ার খাওয়ার কোনো মিল। এক একজনকে এক এক রকম খাওয়া দিচ্ছেন কে?
ইয়ালামু মুস্তাকাররাহা, কারার কোনটাতে কোন প্রাণের শান্তি এটা জানেন কে? আবার কখন কাকে দিতে হবে সেটাও জানেন কে? মায়ের পেটে সন্তান, মায়ের বুকের ভিতরে খাবার দিয়েছেন কে? আগে বলা হতো 7 দুধ 20 দুধ ফেলে দাও, আর এখন মেডিকেল সায়েন্স বলছে শাল দুধের চেয়ে শ্রেষ্ঠ ঔষধ সন্তানের আর কিছুই হতে পারে। কোন সন্তান যদি শাল দুধ খায় তার রোগ হবে না, সব রোগ থেকে তাকে হেফাজত করে দিবেন কে? আবার মেয়ের এখন বাচ্চা নেয় কম, এজন্য সমানে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, কারণ একটা মেয়ের শরীরে শত শত বাচ্চাকে খাওয়ানোর ক্ষমতা দান করেছেন কে? আমরা 11 ভাই বোন, আব্বা আম্মা 2 জন অত্যন্ত সাবলীল সুস্থ থেকে দুনিয়া থেকে গেলেন। আব্বা গেলেন 80 বছর বয়স, যেদিন মারা গেলেন সেদিন ফজর জামাতে পড়েছেন। ঘরে এসে কাজের ছেলেকে নিয়ে তিনি ছোলা কলা মুড়ি খেতেন, এই 3টা খেতেন সকালে। খেলে আমি আসলাম, বলল বাবা আমার থেকে কেউ পায় না, আমি অনেকের কাছে পাই, আমি আল্লাহর কাছে চলে যাচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুয়ে পড়লেন। আব্বা 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 নাই, কোলে করে হসপিটাল নিলাম, গাড়িতে উঠালাম, হসপিটাল নিলাম। ডাক্তার বলল যে আধা ঘন্টা আগে তিনি দুনিয়া থেকে চলে গেছে। আমিও হসপিটাল গেলাম, দেখি যে সেখানে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেব। হ্যাঁ চাচা আপনি এখানে? কথারে সারা রাত বুকের ভিতরে যন্ত্রণা হচ্ছিল, মনে হয় যেন আমার কোন আপন লোক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি ফজর পড়েই ড্রাইভারকে বললাম তাড়াতাড়ি ইবনে সিনা যাও, এসে দেখি তোমার আব্বা নাই। আল্লামা কেম ইউসুফ গাফরাহুল্লাহ তিরমিজির হাফেজ ছিলেন, তিনি হাফেজে তিরমিজি, সাইদি সাহেবের ওস্তাদ, তিনিও সেখানে। বড় বড় প্রায় 40 জন আলেম আব্বার খাটলিয়া ধরলেন। আব্বা একজন ইংরেজি শিক্ষিত, আলেমদের উস্তাদ ছিলেন। খাটের এক মাথায় দেখলাম কাজী ইব্রাহিম গাফরাহুল্লাহ, আল্লাহ আমার ভাগনাটাকে মুক্ত করে দাও। চিনেন তো কাজী ইব্রাহিমকে? চিনেন? কি চিনেন? 36 দিনে কোরআনের হাফেজ হয়েছে কাজী ইব্রাহিম। ওর বাপ 27 দিনে হয়েছে কোরআনের হাফেজ, মাওলানা আব্দুল গনি গাফরাহুল্লাহ। তারপরে এই যে চট্টগ্রামের আপনাদের আনোয়ারি, তাহিরি, জাবিরি, এরা সহ এরকম প্রায় 40 জন আব্বার খাটলিয়া ধরেছে, আমি জায়গায় পাইনি। আমল করবেন কার খুশির জন্য? অথচ দীর্ঘদিন তিনি এমপি ছিলেন, 1 টাকাও নিজের পকেটে ঢুকে নেই, বরং পকেট থেকে গিয়েছে। মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। একটা কিতাব সবার কাছেই আছে। আল্লাহ বলবেন ইকরা কিতাবাক, তুমি তোমার কিতাবটা পড়ো। আপনার কিতাবে কি লেখা আছে? আপনি যদি আল্লাহর দল না করেন, মৃত্যুর পরে আপনি সরাসরি জাহান্নামী। আপনি যদি কোরআন মেনে না চলেন, কোরআন আপনাকে জাহান্নামে পাঠাবে। ঠিক না ঠিক? কিন্তু আমাদের একটা আশা আছে, আমরা বুঝি না অনেক কিছু, না বুঝেও যদি আল্লাহকে ভালোবেসে যেতে পারি, মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? যেমন বুখারীতে একটা হাদিস এসেছে, চোর ছিল নাব্বাস, ছেলেদেরকে বলেছে আমি সারা জীবন কাফন চুরি করে খেয়েছি, আমি মারা যাওয়ার পরে আমার লাশটাকে তোমরা পুড়ে দিও, লাশটাকে পুড়ে দিও। যেই কাজ, যেই কথা সেই কাজ, লাশটাকে পুড়ে দেওয়া হলো। তিনি মনে করলেন আল্লাহ তাকে একত্রিত করতে পারবেন না, আল্লাহর সামনে আর দাঁড়াতে হবে না। ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, প্রত্যেকটি মানুষ কার সামনে দাঁড়াবে? ফারদান বেফারদিন, একা একা দাঁড়াতে হবে। তুমি আজকে নেতা, তোমার পিছনে শত শত চেলা চামুন্ডা ঘুরে, কিয়ামতের ময়দানে কেউ তোমার পাশে থাকবে না। ঠিক না ঠিক? আসছো একা, যাবো উঠবাও। ফারদান বেফারদিন ওয়া হুম আনহা বেগাইবিন, অনুপস্থিত থাকার কোনো উপায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন কি করে এসেছো? ওই লোকটা 3টা ক্ষমতা আল্লাহর অস্বীকার করেছে। 1 নাম্বার, আল্লাহর সামনে দাঁড়াতে হবে না। 2 নাম্বার, আল্লাহ তাকে আর একত্রিত করতে পারবে না। 3 নম্বরে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কিন্তু মনের ভিতরে ছিল কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা। ছেলেদেরকে বলেছে পুড়িয়ে বাতাস যখন আসবে, এক অংশ সাগর উড়িয়ে দিও, আরেক অংশ মরুভূমিতে উড়িয়ে দিও। আল্লাহর সামনে যখন গিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন
কুন বলতে হয়, ফায়াকুন হতে দেরি হয় না, একটু ইশারা দিলেই সুনামি হয়ে যায়। ঠিক না ঠিক? কালাহমিল বাসারে আও আকরাব, চোখের পাতা ফেলতে যত সময় লাগে তার চেয়ে 1000 গুণ দ্রুত আল্লাহ কাজ করে ফেলে। আও আকরাব, চোখের পলকের চেয়ে, আও আকরাব আফালে তাফজিল, তার চেয়ে দ্রুত সময় কাজ করেন কে? আল্লাহ। যখনই বলেছে কম, দাঁড়িয়ে গিয়েছে লোকটি। কেন বলেছো তোমাকে পুড়ে দিতে? জানো না ইসলামে পোড়া জায়েজ নাই। ইসলামের পোড়া হলো সবচেয়ে ক্ষতি। একজন মানুষের বর্জ্য থেকে দুর্গন্ধযুক্ত আর কিছুই। একজন মানুষকে পোড়া দিলে ওই এলাকা পুরোটা বিষাক্ত হয়ে যায়। এজন্য ভারতে এই যে করোনায় মানুষ মারা গেল, ফুটতে ফুটতে তাদের লাকড়িও শেষ, ঘিও শেষ। একটা লাশ পোড়াতে ঘি দিয়ে যদি পোড়া, ওই যে বাপ্পি লাহিড়ী মারা গেছে 2 দিন আগে, আহা কি নিয়ে গেছে আমি ডিস্কো ড্যান্সার। এখন ফেরেশতারাও ডিস্কো ড্যান্সার দেয় তোরে। আমাদের দেশেরা গান বের করেছে, ছায়াবাজি পুতুল রূপে বানায় মানুষ, যেমনে নাচাও হেমনে নাচি, পুতুলের কি দোষ। ফেরেশতারাও যেমনে খুশি হেমনে আসার দিব, ফেরেশতার কি দোষ? ঠিক কিনা? কি সুন্দর গান এগুলি, জাবরিয়াদের গান, মুতাজিলাদের গান। সব দোষ আল্লাহর ঘাড়ে দিচ্ছে। আল্লাহ নাকি পুলিশ হইয়া ধরো, ওজা হইয়া ঝাড়ো, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া ধ্বংসন করো, ওজা হইয়া ঝাড়ো। তুমি না চাও তুমি বাঁচাও, তুমি খাওয়াইলে আমি খাই, আমার কি দোষ? নাউজুবিল্লাহ কইবেন না? এগুলো আবার মানছে গায়, শুনেও মুসলমান। বলল কেন করেছো বলো? তুমি কি মনে করেছো আমি তোমাকে একত্রিত করতে পারবো না? তুমি কি মনে করেছো আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে না? তুমি কি মনে করেছো তোমাকে আর পুনর্জীবন দিতে হবে না? পুনর্জীবন তোমাকে আমি দিতে পারবো না। বলছি আল্লাহ কেন করেছি আপনি ভালো জানেন, তবু আপনি জানতে চেয়েছেন। শুধু করেছি আপনার ভয়ে। আমি যে এত খারাপ কাজ করেছি, কিভাবে আমার এই চেহারা আপনাকে দেখাবো? আপনার ভালোবাসা এবং ভয়ে আমি এই কাজ করেছি। আল্লাহ বলবেন হ্যাঁ তুমি সত্য বলেছো, আমার জান্নাত তোমার জন্য। আল্লাহু আকবার। চলে যাও আমার জান্নাতে। প্রতিদিন ইসলামের ভিতরে থেকে ইসলামী দলে আছেন কিনা চেক করেন। সুদ খাবেন, ইসলামের ভিতরে আপনি নাই। আপনি ঘুষ খেয়েছেন, আপনি ঘুষ খেলে ইসলামের ভিতরে। কথা কন না কেন? মদের ব্যবসা করেছেন, আপনি খারিজ। ঠিক না ঠিক? আয-যানিয়াতু হিনা ইয়াজনি লা ইউমিন, আস-সারিকু হিনা ইয়াসরিক লা ইউমিন। চোর যখন চুরি করে সে দিনের ভিতরে থাকে না, সে ঈমানের ভিতরে থাকে না। যখন মদ খায় ঈমানের ভিতরে থাকে না। ডাকাত যখন ডাকাতি করে ঈমানের ভিতরে থাকে না। বাংলাদেশের নিরীহ মানুষ, কক্সবাজারে আল্লাহ যে কত সম্পদ দিয়েছে, কিছু ডাকাতের কারণে সম্পদ মানুষের বেহাত হয়ে যাচ্ছে। এই কক্সবাজার শহরে এক একজনের বহু জমি, বহু হাজার মানুষ বাড়িঘর নাই। ঠিক না বেঠিক? আচ্ছা আমার ইসলাম বলেছে কারো জমি যদি 3 বছর ভূমিহীন চাষহীন পড়ে থাকে, চাষাবাদ না হয়, ওটা সরকার নিয়ে যাদের জমি নেই তাদেরকে দিয়ে দিবে। 3 বছরের বেশি কোনো জমি এমনি ফালিয়ে রেখা জায়েজ, কিন্তু এখন হাজার হাজার বিঘা পড়ে আছে। কার জমি? অমুক নেতা, খিথা নেতা, অমুক ওসি সাহেব, অমুক ডিসি সাহেব, অমুক এসপি সাহেব, অমুক সাহেব, অমুক সাহেব। সাহেবের উপর সাহেব মরিল, সাহেবগিরি বার করি ভালো। আল্লাহ প্রদীপটা যে কত জায়গায় হামা দিয়েছে আপনার কল্পনাও করতে পারবেন না। আপনাদের এই কক্সবাজারের বহু ব্যবসায়ীকে সে পঙ্গু করেছে। টেকনাফের হাজার হাজার মানুষকে বাড়ি ছাড়া করেছে এই শয়তান। বিচার খুব দ্রুতই হয়ে যাবে ইনশাআল্লাহ, কারণ আল্লাহ যখন ধরেন বাঁচানোর কারো ক্ষমতা। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ আহুলাল গফুরুল ওয়াদুদ ফাআলুল লিমা। কি কথা! এরকম কথা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে? আল্লাহর ক্ষমতা সবচেয়ে বেশি। ঠিক কিনা? গুলি করে তারপরে গলার উপরে পা দিয়ে চাপ দিয়ে রেখেছে যাতে জান চলে যায়। কুল্লুন ফি কিতাবিম মুবিন, সব কিতাবে লিখে রেখেছেন কে? আল্লাহ।
তবে যদি মানুষকে খাওয়ান হিসাব নিবেন না কে? পিতামাতাকে খাওয়ালে আরো হিসাব নাই। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন, তুমি কোথায় খরচ করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিখিয়ে দিচ্ছেন, মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন, সূরা বাকারার 215। যা খরচ করবা আগে পিতামাতার জন্য করো। তার কথা, আল্লাহর কথা। পিতামাতাকে দাও। পীর সাহেবের কথা আসে নেই কোথাও, অমুক নেতাকে দিবা কোথাও আসে নাই, অমুক খেতাকে খুশি করবা, প্রশাসনকে খুশি করবা আসে নাই কোথাও। এখন যে প্রশাসন ঘুষ খায়, এই প্রশাসন রাষ্ট্রবিরোধী প্রশাসন। এখন ঘুষ খাওয়ার কোনো কারণ নাই। আগে তো বেতন কম ছিল, কিন্তু এখন সবচেয়ে কম বেতনে যিনি চাকরি করেন, প্রাইমারি শিক্ষক, তিনার বেতন 25 থেকে 30,000 টাকা। কথা কর না কেন? সবচেয়ে কম বেতনে চাকরি করে মসজিদের ইমামরা। চুরি করলে এদের করা দরকার। মসজিদের মাইক চুরি করে বেঁচে ফেললেও হয়। বেতন দেয় কত? 3,000, 5,000, আরো 5 মাস বাকি। এখানে নাই অবশ্য। হ্যাঁ, কি দেন? একটা অটো বাইকও চালায় তো ডেইলি মাসে 25,000 টাকা কামাই করে। কি হয় আপনার এই 5,000 টাকায়? কয়েকদিন আগে এখানে গেলাম, একজন কমিশনার প্রোগ্রাম করলেন। বললাম, ভাই ইমামের কত বেতন দাও? কয় 8,000। তুই আজকে বাজার খুঁজ কত? আর কয় 25,000। হ্যাঁ, একদিনের বাজারের পয়সা হলো 25,000, আর ইমামের সারা মাসে দেয় 8,000। ইমামে কয়, হুজুর 3 মাস বাকি। কি নিয়ে যাবা আল্লাহর কাছে? কি নিয়ে দাঁড়াবা? এখন মারা যাবা, তোমার হিসাব শুরু। ঠিক না ঠিক? চোখটা বন্ধ করেন, চোখটা বন্ধ করে মনে করেন আমি মারা গেলাম, নাজাতের কোনো ব্যবস্থা হবে কিনা, সমাজের দায়বদ্ধতা থেকে বাঁচবেন কিনা। আপনার পাশের বাড়ির মেয়ে খেতে পায় না, আপনি কোটি কোটি টাকা খরচ করে বাপের নামে ফলক বানান, কোটি কোটি টাকা খরচ করে বিলাস ভবন করেন, আছে না নাই? মেয়ের বিয়ের বাজার সিঙ্গাপুর, জামাইয়ের বাজার থাইল্যান্ড, অথচ আপনার পাশের বাড়িতে মেয়ে 25,000 টাকার কারণে বিয়ে হচ্ছে না। কি জবাব দিবেন আল্লাহর কাছে? রিজিক তো অল্প আল্লাহ দিয়েছেন পরীক্ষার জন্য। কিসের জন্য? পরীক্ষার জন্য। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন আর মৃত্যু আমি তোমাদেরকে দিলাম, আমি দেখতে চাই কে সবচেয়ে ভালো কাজ করে আসে। একজনকে গরিব করে দেখেন, আর একজনকে পয়সালা করে দেখেন। গরিবের হিসাব কম, পয়সালার হিসাব বেশি। গরিব জান্নাতে যাবে সবার আগে। দুনিয়াতেও গরিবের হিসাব কম। ঠিক না ঠিক? রাস্তার পাশে বসে ভিক্ষা করে এরকম লোক আছে না? যা ভিক্ষা পায় এমনি লই করে দিকে যায়, কোনো হিসাব টিসাব না। যা পাইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ দিয়ে দেয়, আল্লাহ দিয়ে দেয়, বাস। আর পয়সালা এই কদুমিয়া হতবাসা হইয়ে সাই রিসিডানো মিলাও, মিলতে মিলতে রাত 3টা। ঠিক না ভাই ঠিক? এরপরে মাথার চিন্তা, কোন হাম মাল কমে গিয়ে গই, কোন মাল বাড়িব, চিন্তা করতে করতে ফজরও শেষ। ঠিক না ভাই ঠিক? আবার সকালবেলা ব্যবসায় আসছে, শুধু চিন্তার চিন্তা, টেনশন 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 টেনশন। গরিবের কোনো টেনশন নাই। খাওয়ার জন্য এত কিছু করার দরকার কি? রাসূল বলছেন 1 লোকমা খাবার খেলেই কোমর সোজা থাকে। কত খায়? কয় লোকমা? 1 লোকমা খাওয়ার। একটা খেজুর খেয়ে 3 দিন পর্যন্ত যুদ্ধ করেছেন। একটা খেজুর খাওয়ার, এত খাওয়া খায়, শরীরের ভিতরে সব ব্যাড কোলেস্টেরল শুধু জমছে আর জমছে, স্টোর হচ্ছে। কত রোগ, রোগের শেষ নাই, কারণ খাওয়া তো হজম হচ্ছে না। কত আইটেম খাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মায়েশার বর্ণনা, মাসকে মাস আমাদের ঘরে চুলায় আগুন জ্বলতো না। 3টা কালো জিনিস আমাদের বন্ধু হতো। একটা কালো খেজুর, কালো পানি, আরেকটা হলো জৈতুনের তেল। কিসের তেল? জৈতুনের তেল। এই 3টা জিনিস আমাদের সাথী হতো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাই, আল্লাহ আমাদের রিজিক বাড়িয়ে দেন। বলেন আমিন। রিজিক চাইবো কার কাছে?
পড়েন মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহাহা কুল্লুন ফি কিতাবিন মুবিন। আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। সবচেয়ে বড় রিজিক কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। চান তো একটা দোয়া রাসূল সিজদায় করতেন, পড়ে আল্লাহুম্মা ইন্নী আসআলুক ওয়া আসআলু হুব্বাক হুব্বা মান ইউহিব্বুক হুব্বা আমালাল্লাযী ইউকাররিবু ইলা হুব্বিক। হে আল্লাহ, আমি আপনাকে চাই, আপনার ভালোবাসা চাই, যারা আপনাকে ভালোবাসে তাদের ভালোবাসা চাই, যেই আমল দিয়ে আপনাকে ভালোবাসা যাবে সেই আমল আমি চাই। একটাই চাইবেন, আল্লাহর ভালোবাসা। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, স্বপ্নের ভিতরে আমাকে আল্লাহ এই জিনিস দান করেছেন, এই দোয়াটা দিয়েছেন। তিরমিজির সহিহ বর্ণনা। এই দোয়াটা সিজদায় পড়বেন, আপনার বিপদ দূর করে দিবেন কে? নামাজ আছে যেখানে বরকত আছে, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি। কোন মাস? রমজান সামনে আসছে। এজন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করব। রিজিক চাইব কার কাছে? আল্লাহর কাছে রিজিক চান। ফজরের সময় ঘুমায়েন না, ফজরের পরেও ঘুমায়েন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফিস সাহুরে বারাকা, এই সময়টা আল্লাহ বরকত নাজিল করেন। পাখির মতো কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাকে পাখির মতো খাওয়াবেন কে? তাকদু খিমাসান তারুহু বেতানা। পাখি ঘর থেকে খালি পেটে বেরিয়ে যায় সকাল বেলায়, সন্ধ্যা যখন ঘরে ফিরে সবার পেটে খাওয়ার আছে না নাই? খাওয়া দিচ্ছেন কে? কোথাও কোনো চাকরি আছে? নাই। আপনাদের কক্সবাজারের পাহাড়িদেরকে দেখেন না, কোনো চাকরি নাই, কাজ নাই, কিচ্ছু নাই, পাহাড়ে ঘুরে ঢালের ভিতরে করে খাওয়া নিয়ে ঘরে ঢুকে। ঠিক কিনা? কি অসাধারণ খাওয়া দিচ্ছেন কে? তরকারি নিয়ে বসে থাকে। চাকরি কম করবেন, চাকরি করে যেগুলো আর কোনো যোগ্যতা নাই, চাকরগিরি, চাকরি। আপনি বন্দি। রিজিকের ৮০ থেকে ৯০ ভাগ আল্লাহ ব্যবসার ভিতরে রেখেছেন। এখন সরকারি চাকরি করলে অবশ্য ঘুষ টুস খায় অনেক, না ভালো কত ঘুষ। সরকারি চাকরি এক একটা লয় ২০ লক্ষ টাকা ঘুষ দিই। প্রদীপ পা এখানে ট্রান্সফার হয়েছে, কয়েক কোটি টাকা ঘুষ দিছে এই টেকনাফে আসার জন্য। কারণ টেকনাফের টিয়া বড়, তো বড় বড় টিয়া, হ্যাঁ, লাল টিয়া, লাল আর হালা টিয়া ইয়ে দেয়, আর দৈর্যাদি বাসি টিয়া ইয়ে দেয়। কেউ বাঁচতে পারবে না। হালাল নাই যেখানে, হারাম আছে সেখানে। হারাম আছে যেখানে ধ্বংস আসে। আপনি দেখেন বাংলাদেশে, আপনার আশেপাশে চোখ বুলান, যতগুলো হারাম খোর, একটার ঘরেও শান্তি নেই, একটার ঘরেও শান্তি নাই। উপর থেকে নিচ পর্যন্ত রাতের ঘুম নাই। ছেলে একখানে, মেয়ে একখানে, পরিবার আরেকখানে। ঠিক না বে ঠিক? ওই যে আত্মহত্যা করছে এক লোক, কি নাম? মুখাস্ত পোলা পারেন না, কত কিছু। ওনার বউ আজকে 5 বছর অস্ট্রেলিয়া যাইতি, ওইটাই কে? উনি আছেন এখানে, কয় বসিকা তুই খড়ে আর আই খড়ে। কিসের অস্ট্রেলিয়া বেডা? স্বামী স্ত্রী একখানে থাকবে, এটি ইসলামের বিধান। ঠিক না বে ঠিক? কিসের অস্ট্রেলিয়া যেতে হবে কেন? কোন কসু আছে অস্ট্রেলিয়াতে? কোন ঘোড়ার ডিম আছে আমেরিকাতে, ইংল্যান্ডে? কি আছে? আমাদের দেশের মানুষ যে শান্তিতে, ওরা সেই শান্তিতে নাই, সব মেশিনের মতো। ঠিক না বে ঠিক? স্বামী স্ত্রী দুইজন হোটেলে খায়, দুইজনের বিল দুইজন আলাদা দেয়। পে ইউর ওয়ান, আই উইল পে মাই ওয়ান। তুই তোরটা দিবি, আমি আমারটা দিবি। আমি মনে করছি দুইটা বোধ হয় অন্য কোথাও থেকে এসছে। আমি সি হোয়াটস ইউর রিলেশনশিপ? হি ইজ মাই হাজব্যান্ড। হে আমার হলো হাজব্যান্ড, আমার হাজব্যান্ড। হে খাইছে বেশি, হের বিল হে দিবে, আমারটা আমি দেব। কিন্তু আমাদের দেশে কি, বিবি যত বেশি খায় বিল দেয় কে? জোরে বলে। কোনোদিন এটা তো বলতে হয় না। আবার সারাদিন ঘরে রান্না বাড়া করেন কে? স্ত্রী কত খুশি হয়ে রাঁধে। ঠিক না বে ঠিক? রাঁধে, বেডিকে বেড়াকে দেয়, ও তুমি আগে হা, তারপরে মেহমান হাইবে দেয়, তুই এলি আর বড় মেহমান। কি সম্পর্ক? আলহামদুলিল্লাহ বলো।
এগুলো হলো কোরআনিক সম্পর্ক। কিসের সম্পর্ক? আল্লাহকে যারা বেসেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। যারা লয়েছে মুখে কোরআনের বাণী, লয়েছে মুখে কোরআনের বাণী, হতাশা কি আর তাদের থাকতে পারে, দুঃখ কি আর তাদের থাকতে পারে। রিজিকের কারখানা হলো মসজিদ। কারখানা কোনটা? শেষ হাদিসটা বলছে। একজন সাহাবী খেতে কাজ করতেন খুব, ওনার আরেক ভাই রাসূলের কাছে বসে থাকতেন সারাক্ষণ সাল্লাল্লাহু। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খেতে কাজ করতে করতে জান যায়, আমার ভাই আপনার সামনে বসে থাকে। একদিন বললেন, 2 দিন বললেন, 3 দিন বললেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শুনো, তোমার ভাই আমার পাশে বসে থাকে দেখে এই খেতে আল্লাহ তোমাকে বরকত দেয়। আপনার সন্তান, আপনার বিবিরা আল্লাহর সেজদা যত দিবে তত ঘরে বরকত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। কারণ বরকত আসে আকাশ থেকে, ঠিক না ঠিক? বাংলাদেশে এখন মানুষ বেশি, রিজিকও দেখেন না। দেশে থেকেই কত আপনাদের এই সালাম কত হাজার কোটি টাকা মালিক, 20,000 কোটি টাকা দিয়ে শুধু তাপ বিদ্যুৎ গঠন করতেছে ওখানে। বহু ব্যাংক আজকে ওনার দখলে। কথা কন না কেন? কোন সৌদি আরব থেকে টাকা আনছে? কোন সৌদি আরবে গেছে টাকা আনার জন্য? হাজার হাজার ব্যবসায়ী আছে না নাই? যেখানেই থাকেন বিবিকে নিয়ে থাকেন, বরকত দিবেন কে? সন্তান মিলে বিবি মিলে দোয়া করলে বরকত দিবেন কে? এক সাহাবী গেছেন যুদ্ধে, আসতেছেন না, ছোট মানুষ, স্বামী স্ত্রী 2 জন রাসূলের কাছে এসেছেন সাল্লাল্লাহু। ইয়া রাসূলুল্লাহ, সবাই ফিরে আসছে, আমার ছেলেটা ফিরে আসে নাই। রাসূল বলছেন, স্বামী স্ত্রী 2 জনে মিলে পড়েন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 2 জনে পড়ছেন। 2 জনে পড়তে পড়তে দেখলেন গভীর রজনীতে ছপ করে একটা শব্দ হলো। দরজা খুলে দেখে ছেলের সাথে উট, ছাগল, দুম্বা অনেকগুলো নিয়ে হাজির। ছেলেকে জিজ্ঞেস করা হলো, বাবা তুমি কোথায় ছিলে? মা, আমাকে কাফেররা নিয়ে বেঁধে রেখেছে, ঘোড়া রাস্তা বলে, ঘোড়া যেখানে বাঁধা হয় সেখানে বেঁধে রেখেছে। আমি হঠাৎ করে দেখলাম কে যেন আমাকে সহ দুম্বা ছাগল সব নিয়ে বাড়িতে এনে দিয়ে গেল। আরো আসতে কোন সুবহানাল্লাহ। কে পাঠিয়েছে? আল্লাহ। কারণ কি? আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলে আমার রব আল্লাহ, এটার উপরে যারা অটল থাকে তাদের জন্য ফেরেশতা নাজিল করেন কে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ফেরেশতা নাজিল করে সাহায্য করবেন কে? আমরা রিজিকের দায়িত্ব কার উপর দেব? আল্লাহ মেঘ দে, বলেন আল্লাহ মেঘ দে, ছায়া দে রে তুই আল্লাহ। মেঘ দে, রহমতের মেঘ। যে কোনো মেঘ চাইবেন না। কিসের মেঘ? রহমতের মেঘ। ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। বারবার ইস্তেগফার করো, আল্লাহ রাব্বুল আলামিন নিজের রহমতের বৃষ্টি নাজিল করবেন, তোমাদের সন্তান বাড়িয়ে দিবেন, তোমাদের রিজিক বাড়িয়ে দিবেন, তোমাদেরকে জান্নাত দান করে দিবেন। এখন দোয়ার দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। কমিটি কোথায়? আর কিছু আছে তোমাদের ঘোষণা? হ্যাঁ, নাই? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। অনেকে দোয়া চেয়েছেন, আমরা ইনশাআল্লাহ সবার জন্য দোয়া করব। কষ্ট নাই তো আপনাদের মনে? আবার আসবো ইনশাআল্লাহ, আবার আসবো। আজকে তো 1.5 ঘন্টা, কতক্ষণ হলো? 15 ঘন্টার মতো হয়ে গেছে। আমরা ইনশাআল্লাহ প্রত্যেকের জন্য দোয়া করব। বিশেষ করে আজকে দেখেন আল্লাহর কত রহমত, বৃষ্টি আল্লাহ দিতে পারতেন, কিন্তু আপনাদের দোয়ার কারণে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ কইবেন না? আমরা আমাদের অনেক ভাই দোয়া চেয়েছেন, বিশেষ করে যারা আয়োজনটা করেছে, যে সোনার টুকরা ছেলেগুলো, এদের সবার জন্য আপনারা দোয়া করবেন। সভাপতি, তারপরে লাল দোয়া চেয়েছে তার বউয়ের জন্য, মহিলা কমিশনার হয়েছে, আরো 2 জন কমিশনার দোয়া চেয়েছেন,
তারপরে তোমার নাম কি, বেলাল সভাপতি, বেলালের সব সদস্যরা দোয়া চেয়েছে, এটার জন্য আমরা দোয়া করবো ইনশাল্লাহ। এই ঘরে ভালো খাবার হয়েছে, আপনারা যাওয়ার সময় সবাই খেয়ে যান ইনশাল্লাহ। হ্যাঁ, কবরস্থানের লোকের জন্য দোয়া করবেন। আর হুজুর হাইয়ে প্রবাসী ভাইয়েরা এত বেশি আপনাদের এই মাহফিলের জন্য আগিয়ে এসেছেন, অত্যন্ত বেশি আন্তরিকতার সাথে নিজের কষ্ট নিজেরা ভুলে গেছেন। আপনাদের কথা শুনলেই শোনার সাথে সাথে কোরআনের জন্য তিনারা দান করেছেন, তাদের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা রাসূলিক। তোমার দরবারে কবুল করো। যারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যে রাহমাতাল লিল আলামিন সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছে, সেই নবী আলাইহিস সালামের রওজা মুবারকে সওয়াব পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত